ওকে, তো আমরা করি আজকের টপিকসটা নিয়ে। কে জয়েন হতে চাচ্ছে? এক মিনিট। ওকে, আমার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা জাস্ট ক্লাসটা শুরু করি। সেটা আজকে আমরা কাজ করব ফেস প্লেট নিয়ে। ফেস প্লেট জিনিসটা কি, এটা কেন ইউজ করব, কিভাবে ইউজ করব, এই কটা জিনিস আজকে আমরা শিখব। এই ইনকোডের ক্লাসটা অনলাইনে দিয়ে দিতে। এটা দেওয়া হয়নি না? আচ্ছা ঠিক আছে, আমি এই দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি প্রথম যে কাজগুলা নর্মাল যেগুলা করি সেগুলো একটু করে নিচ্ছি স্কার্ট ওপেন করার জন্য। এটা প্রজেক্টটা ক্রিয়েট হোক। কনফিগার এ ডিভাইস, অ্যাড নিউ ডিভাইস, কন্ট্রোলার। এখান থেকে আমি 1200 সিপিইউটা সিলেক্ট করতেছি। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়ান। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখান থেকে আমি ফ্রেমওয়ার্ক ভার্সন, আমার যে হার্ডওয়্যারের ফ্রেমওয়ার্কটা সেটা আমি দিয়ে দিলাম। আমি অ্যাড নিউ ডিভাইস অ্যাড করতেছি এই ডিভাইসটা। তো পিএলসি অ্যাড হয়ে গেছে। এখন আমি স্কার্টারটার জন্য অ্যাড নিউ ডিভাইসে যাচ্ছি। পিসি সিস্টেম, সেখান থেকে এইচএমআই অ্যাপ্লিকেশন উইনসিসি অ্যাডভান্স আমি ওকে করে দিলাম। এটা আসুক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মানে আমারই কি নেটের প্রবলেম না সবারই প্রবলেম হচ্ছে, মানে আমি বুঝতেছি না, মানে একটু কথা কি স্লো বোঝা যাচ্ছে আর কি। সবার কি সেম? না ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে All clear. এটা একটু অন অফ করেন ভাই। না, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে যেহেতু আমার কোনো ইথারনেটের পোর্ট নাই, আমার স্কাডা বা এইচএমআই যেটাই বলেন, মানে আমার পিসির মধ্যে একটা ইথারনেটের পোর্ট এখানে অ্যাড করতে হবে। তো সেখানে আমি এই
আই জেনারেল, যেটা নর্মাল একটা পোর্ট। আপনি যদি এগুলো বাজার থেকে কিনেন, এগুলো এটা হলো জেনারেল পোর্ট, সচরাচর যেটা পাওয়া যায় সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সেখান থেকে আমি নেটওয়ার্ক ভিউতে, তো এগুলো আমরা সবাই পারি আশা করি। এখান থেকে আমি নেটওয়ার্ক ভিউ থেকে ইথারনেটের সাথে ইথারনেট অ্যাড করে দিব, এবং আমি কানেকশনে যে আবারও ইথারনেটের সাথে আমার মেইন যে স্কাডার কানেকশনটা সেটা আমি দিয়ে দিব। এইচএমআই কানেকশন হিসেবে এটা দেখাবে। তো এখন আসেন আমি পিএলসি তে চলে আসবো। আচ্ছা, এখন আসেন আজকে আমাদের যে টপিকস, একটাই টপিকস, এই টপিকসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হলো যে ফেস প্লেট। ফেস প্লেটটা হলো এসকাডা, এটা কিন্তু এসকাডার জন্য, পিএলসির জন্য না। একটু মাথায় নিয়ে জিনিসটা বুঝবেন। সেটা হলো যে আমরা এখন যে জিনিসটা শিখতেছি সেটা হলো যে এসকাডার জন্য। তো এসকাডাতে যা হচ্ছে সেটা হলো, আমি যখন কোনো একটা ডিজাইন করলাম, সেম ডিজাইনের আমার অনেকগুলা কাজ করতে হবে। সেম ডিজাইনের আমার পুরো ইন্ডাস্ট্রির ভিতরে সেম মেশিন ধরেন আমার 10টা আছে। এই 10টা মেশিনের জন্য আমি স্কাডার যে কাজগুলা করব সেগুলো তো একরকমই কাজ হবে, শুধু আমার ট্যাগিংটা ভিন্ন হবে। তবে কি 10 বার ডিজাইন করবো কিনা সেটা হলো এখন বিষয়। এখন 10 বার ডিজাইন যদি না করে আমি একবারের মধ্যে করতে পারতেছি কিনা সেটা হলো এখন আমার গুরুত্বপূর্ণ। একবারে যদি করতে যাই আমার টাইমটা অনেক বাঁচবে। তো টাইমটা বাঁচার জন্য আমি যেটা করব, ফেস প্লেট অ্যাড করব। মানে আমি একটা ডিজাইন করব, এই একটা ডিজাইনে যার সময় সেটাই যাবে আমার, সেই ডিজাইনটা করার পর সেটার সাথে আমি ফেস প্লেট অ্যাড করব। ফেস প্লেট অ্যাড করলে আমার এই প্রোগ্রামটার ভিতরে এই যে ডিজাইনটা আমি করছি এটা ফিক্সড হয়ে যাবে। এবার আমি জাস্ট কপি পেস্ট করে ট্যাগিং গুলো চেঞ্জ করে দেব। এটা কিভাবে করতে হয় সেটা দেখব। তো ফেস প্লেট জিনিসটা বুঝবো, তো তার জন্য আমি একটা নর্মাল ছোট প্রোগ্রাম করি। নর্মাল আমরা একবারে ছোট একটা প্রোগ্রাম আমি এটা করলাম। আগে ফেস প্লেট জিনিসটা একটু বুঝি। তো এখানে কোনো ট্যাগ আমি এখনো দিলাম না, আমি একটু অন্যভাবে করবো বিষয়টা। তো এইটাকে আমি কপি করি একটু, কপি করে এখানে আমি একটু পেস্ট করে দিই, আবার পেস্ট করি, এখানে আমি আরেকবার পেস্ট করি, আবার পেস্ট করি। তাহলে আমার কয়টা পেস্ট হলো? 4টা। আমি 5টা, আচ্ছা 5টাই থাক, 4টা আর কি, 5টা মানে 4টা, এটা আমি ডিলিট করে দিই, 4টাই থাক। কেউ জয়েন করতে নিছে, ওকে। তো এখানে আমি 5টা ডল স্টোর করছি বা 4টা ডল স্টোর করছি। হ্যাঁ, তো আমি এগুলোর একটু নাম দিই। এটা হলো যে আমার মানে আমার ধরেন এই 4টা মেশিন আমার ইন্ডাস্ট্রিতে আছে, সেগুলোকে আমি আমার স্কাডাতে অ্যাড করব। আমি একটাই ফেস প্লেট তৈরি করে অ্যাড করব। তো এটা হলো আমার স্টপ বাটন, STOP, কার স্টপ বাটন, M1 এর স্টপ বাটন। এটা হলো স্টার্ট বাটন, START, স্টার্ট বাটন। এটাও M1 এর। এটা মোটর 1, মানে মোটর 1, আর এগুলো হলো মোটর 1 এর স্টার্ট। আমি জাস্ট কোনো ট্যাগিং করলাম না, মোটর 1। আমি একটু সবগুলো আগে একটু লিখে ফেলি, তারপরে কাজটা পরে করি। এটা হলো স্টপ M2, স্টার্ট M2, মোটর M2, মোটর M2। আমি একটু সবগুলো করে ফেলি। স্টপ M3, স্টার্ট M3, মোটর M3, M3। একইভাবে STOP, স্টপ M4। কেউ জয়েন করতে নিয়েছে, ওকে। এটা হলো আমার স্টার্ট M4, এটা মোটর M4, আর এটাও মোটর M4। তাহলে আমার ট্যাগিং গুলো শেষ। এখন এগুলো তো সব লাল হয়ে রয়েছে,
কোনো তো ট্যাগিং ঠিক মতো হলো না, এটা আরেকটু চেঞ্জ করা যায়, বড় হাতের করে দিই, সবগুলো সেম সেম রাখি। তো এখন আমি কি করতে পারি সেটা হলো যে আমি ধরেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, সবগুলা মোটামুটি এখানে সিলেক্ট হয়ে গেছে। একটু নেটওয়ার্কের দিকে খেয়াল করুন, এটার কালারটা কন্ট্রোল এ দিছি, সরি আগে বাইরে সিলেক্ট করতে হবে, দেন কন্ট্রোল এ দিছি, এটার কালারটা হালকা একটু চেঞ্জ আসছে। তো আমি রাইট বাটন ক্লিক করে এখানে আমার ডিফাইন ট্যাগ নামক একটা অপশন আসছে, বা কন্ট্রোল শিফট আই দিলেও হবে। মানে আমি কন্ট্রোল শিফট আই দিলেও একটা উইন্ডো আমার আসবে। আগে কন্ট্রোল এ দিতে হবে, কন্ট্রোল শিফট আই, এই উইন্ডোটা আমার চলে আসছে। তো এখানে আমি মোটামুটি সবগুলা ট্যাগ এখান থেকেও কিন্তু করা যায়, মানে একটা ওয়ে দেখাইলাম যে এভাবে করেও কিন্তু করা পসিবল, আমি আগে লিখে নিতে পারি। তো কন্ট্রোল শিফট আই দিলে আমার এই উইন্ডোটা আসছে। স্টপ থেকে শুরু করে আমার এখানে আমি নিচের থেকে শুরু করি মোটর 1, তাহলে মোটর 1 স্টপ, এটা ট্যাগ হয়েছে M0.0। আমার আগেরটা মনে হয় কাটা হয়নি, পুরোটা কাটি, M0.0। একটা মিনিট, একটা পার্সেন্টেজ আসবে। সেখানে আমি আরেকবার আনি, আমার কিবোর্ডে পার্সেন্টেজটা একটু শো করে না। আমি এখান থেকে ডিফাইন ট্যাগে যাই, সেম জিনিসটাই দেখাবে। কেউ একজন জয়েন করতেছে, জামাল ভাই। তো আমার এরকম একটা ট্যাগ টেবিল চলে আসছে। তো এই ট্যাগ টেবিলে আমি সবকিছু এখন ট্যাগ করব। ও অটোমেটিকলি কিছু কিছু ট্যাগ করে দিছে। তাহলে ও যেখান থেকে ট্যাগ করছে, আমি একবারে শুরু থেকে যদি ট্যাগ করতে চাই আমার একটু নিচের দিকে আসতে হবে। তাহলে স্টপ বাটন হলো M0.0। তাহলে স্টপ বাটন নিয়ে আমি এখানে 0.0 লিখলাম। তারপরে স্টার্ট বাটন হবে 0.1, আমি জাস্ট ট্যাগ গুলো চেঞ্জ করে দিচ্ছি। স্টার্ট বাটন হবে 0.1, মোটর হবে Q0.0, Q0.0, এটা কিন্তু মোটর 1টা মোটর, হ্যাঁ, এটা দিলাম। তারপরে আমি আসি মোটর 2 কোথায়, এই যে মোটর 2। তাহলে মোটর 2 এর এটা হলো M0.3, স্টার্ট বাটন M0.4, আর মোটর হবে Q0.1। তারপরে আমার 3 কোথায় আছে একটু দেখি, এই যে স্টপ বাটন, এটা হবে যে কত, 2 এর স্টপ এবং স্টার্ট মিলে আমার টোটাল গেছে M0.4। তাহলে এটা আমি 0.5 থেকে শুরু করব, M0.5, এটা হলো M0.6, আর এটা হলো আমার মোটর Q0.2। তারপর 4টা শুধু বাকি আছে আমার। 4 এর স্টপ বাটন 6, 7, ফাইন, আর মোটরটা হবে Q0.3। তো এই প্রসেসটাকে একটু বুঝছেন কিনা? আমি ডিফাইন করে দিলে সবগুলা ডিফাইন এখন হয়ে যাবে। এই যে সবগুলা কিন্তু এখন ডিফাইন হয়ে গেছে আমি যেভাবে চাইছি। এটা হলো আমার স্টপ বাটন M0.0, M0.1 হলো আমার স্টার্ট বাটন মোটর 1 এর, এটা মোটর 1, এটাও মোটর 1। এভাবে করে আমি যদি 2 নম্বরে যাই, মোটর 2, মোটর 2, মোটর 2, মোটর 2। 3 নম্বরে গেলে এইটা একটু ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটার আমি ঠিক করতেছি। তাহলে এটা হলো মোটর 3, এটাও মোটর 3, বাট এখানে মোটর 3 তে 6 হয়ে গেছে। 6 হওয়ার কথা 6 মনে হয় 2বার হয়ে গেছে কোনো একটা কারণে, দেখি 4 এর সাথে 6 2বার হয়েছে। তাহলে আমার ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমি কন্ট্রোল শিফট আই দিতে পারি। আচ্ছা, এখানে অন্য একটা প্রসেস চলতেছে, আমি আগে সবগুলা মার্ক করলাম, কন্ট্রোল শিফট আই দিলাম। আচ্ছা, সবগুলো তো আমি প্রসেস করে ফেলছি, এখানে তো কোনো লাল নাই, তো এটা আসবে না। তাহলে এখন নতুন ভাবে আনতে হলে আমাকে যেটা করতে হবে, শো অল ট্যাগে যেতে হবে। এখানে আমার I0.6 2বার হয়ে গেছে, সে কিন্তু আমাকে শো করতেছে। তাইলে 3 এর স্টপ বাটন হলো 5, এটা 6, ঠিক আছে। তাহলে 4 এর স্টপ বাটন হলো যে আমার 7 হবে, 7, এন্টার। আর এইটা 7 1 হয়ে গেছে, তাহলে এটা 1.0 হবে। তাহলে এখন আমার কোনো ভুল নাই। এখন আমি মেইন প্রোগ্রামে চলে যাই। এখানে আমার এখন সবগুলাই কিন্তু ওকে। এখানে আমার
M0.7 হলো স্টপ, 1.0 হলো স্টার্ট, এটা মোটর 4, এটা মোটর 4। তো এই কাজটা কি করতেছেন? আমি জাস্ট মানে একটা প্রোগ্রাম করছি, মানে 4টা ডল স্টার্টার করছি, একটু অন্য ওয়েতে করছি আর আমি এখানে কোনো ট্যাগিং করে নেই, আবার একটা ট্যাগ টেবিল এনে করছি। মানে অনেকভাবে করা যায়, একটা ওয়ে দেখাইলাম আর কি। আমরা তো সাধারণত দুই রকমের দেখছি, একটা হলো যে এখানে প্রোগ্রামে আমি একটা করছি, করার পর এখান থেকে ট্যাগ করে করে গেছি এই ট্যাগ। তারপরে আমরা একটা দেখছিলাম যে এখান থেকে শো অল ট্যাগের থেকে আমরা কি করছি, শো অল ট্যাগে সব ট্যাগ করে দেন এখান থেকে আমরা এই জায়গায় যেই লিস্টটা আছে, এখানে যে লিস্টটা আছে লিস্ট থেকে বের করে ট্যাগ। আর এখানে যেটা দেখলাম আমি জাস্ট লেখাগুলো লিখে ফেলছি, দেন কন্ট্রোল শিফট আই দিয়ে ওখান থেকে আমি সিরিয়াল বাই ট্যাগ করে গেছি। হ্যাঁ, তো মানে এভাবেও করতে পারেন, আপনারা আগে যেভাবে শিখছেন সেভাবেও করতে পারেন। তো এখন আমাদের আজকের টপিক সেটা না, টপিকস হলো এখানে আমি যে 4 রকমের সার্কিট করছি, আমরা মূল এখন বুঝবো হলো ফেস প্লেট। তো ফেস প্লেটটা বোঝার জন্য আমার সেম কয়েকটা সার্কিট লাগবে। তো আমি 4টা সার্কিট করছি, 4টাই ডল স্টার্টার, একবারে সেম। এটা আরো বড় হোক ছোট হোক অন্য লজিক হোক সমস্যা নাই, আমার জাস্ট সেম কিছু লজিক দরকার ছিল, এই জন্য আমি 4টা নেটওয়ার্কে 4টা ডল স্টার্টার করছি। এখন আমাদের মূল কাজে আসি, ফেস প্লেটটা আমরা একটু বুঝবো। তো ফেস প্লেটটা বোঝার জন্য আমরা আমাদের স্কাডাতে চলে আসছি, স্ক্রিনে চলে আসছি, অ্যাড নিউ স্ক্রিনে গেলাম। এখানে আমাদের স্ক্রিন আসবে, মানে জাস্ট মাথা রাখবেন আমি 4টা নেটওয়ার্কে 4টা ডল স্টার্টার করছি। এখানে আমি এই রান টাইম সেটিং এ যা একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেল আবার ঝামেলা করে, এটা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। আর ফুল স্ক্রিন মোডটা অফ করে দিলাম, আর রান টাইম মোডটাও আমি অফ করে দিলাম। এইটাও আচ্ছা এটাও গেছে কেন, তাহলে স্ক্রিনে আসি, 1 নাম্বার স্ক্রিনে ক্লিক করি, এই হলো আমার স্ক্রিনটা চলে আসছে। এখানে আমি মূল প্রোগ্রামটা করব। তো ডল স্টার্টারের জন্য আমি একটা ধরেন প্রোগ্রাম রেডি করতেছি, সেটা হলো যে নরমাল একটা প্রোগ্রাম। এখানে আমার একটা প্যানেল নিলাম, আমি এরকমই থাকবে প্যানেলটা, বা পপ আপ স্ক্রিন যেরকম আমরা শিখছিলাম সেরকম একটা প্যানেল নিলাম। এই প্যানেলের উপরে আমি কিছু কাজ করব। 1 নম্বর হলো টেক্সট। একটু জিনিসগুলো মাথায় রাখবেন, আমি কিন্তু প্রত্যেকটা সিস্টেমিং, মানে আমি তো এখানে ডল স্টার্টার করছি, এগুলো ধরেন বিশাল বড় বড় কোনো একটা মেশিন, প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু এই জিনিসগুলো থাকবে। কি থাকবে, একটা ট্যাগ কিছু লেখা থাকলো, এটার নাম হলো মোটর 1। এখন আরেকটা যেই মেশিন আছে ওখানে লেখা থাকবে মেশিন 2, পরেরটাতে মেশিন 3, তাহলে এই নামগুলো কিন্তু চেঞ্জ হবে, নামগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে হবে, আপনি বারবার লিখতে পারবেন না। এই জন্যই কিন্তু আমরা এই ফেস প্লেটটা করব। তো এটাকে আমি একটু বড় করে রাখি, বড় করে এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। তারপরে ধরেন আমি একটা মোটর নিব, মাঝখানে নিয়ে রাখি, একটা মোটর নিব আমি। ধরেন এই জায়গা থেকে একটা মোটর নেওয়ার চেষ্টা করতেছি, গ্রাফিক্স থেকে ওএনসিসি ইকুইপমেন্ট, দেখি মোটর পাই কিনা, আদার্স ইকুইপমেন্ট, মোটর, এই মোটরটা বা এই মোটরটা আমি নিব, এই মোটরটাকে আমি এখানে রাখলাম। ওকে ওকে, তো আমি এটা অফ করে আবার এলিমেন্টে আসি, এলিমেন্ট থেকে আমি বাটন নিই, 2টা বাটন নেই, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে ওকে ভিতরে রাখি। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে, আচ্ছা এখানে আমি এটাকে লিখলাম STOP স্টপ, এটাকে লিখলাম আমি স্টার্ট। আমি একটু কালার গুলো চেঞ্জ করি। আচ্ছা এখানে আমি একটা ইয়ে করি, আরো একটা বক্স নিই নরমাল, এই জায়গা দিয়ে জাস্ট মোটরটা চালু আছে না বন্ধ আছে এটা বোঝানোর জন্য আমি একটা বক্স নিলাম। ওকে, এখন আমি একটু কালারটা চেঞ্জ করি, এইটার কালার আমি যেরকম আমরা স্টপ বাটন থাকে সেরকম দেই। অ্যাপিয়ারেন্স থেকে এটাকে আমরা সলিড করে দিব,
কালারটা আমি একটু রেড করে দিলাম, আর এইটার কালারটা সলিড করে আমি একটু গ্রিন করে দিলাম। ওকে, এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই। মানে এটা ধরুন আমার একটা মেশিনের স্কাডা, ওই মেশিনের সমস্ত কিছু এই প্যানেলে দেখাবে। এরকম আমার 10টা মেশিন আছে অথবা 4টা মেশিন আছে, আমি যে এখন প্রোগ্রাম করছি 4টা মেশিনের 4টা মেশিন আছে। হ্যাঁ, তাহলে আমি এটাতে ট্যাগ করব আমার স্টার্ট বাটন, স্টপ বাটন, এটাতে ট্যাগ করব স্টার্ট বাটন, এটা দিলে এই মেশিনটা চলবে, এটা দিলে এই মেশিনটা বন্ধ হয়ে যাবে। এরকম ধরেন আমার 10টা মেশিন আছে, তা আমি একটা মেশিনের জন্য আপাতত করলাম। এখন আমি এটাকে ফেস প্লেট বানাবো। এইখান পর্যন্ত আমি যা করছি এগুলো আপনারা বুঝছেন কিনা? বুঝছি বুঝছি। এখানে শুধু একটা মোটর নিছেন আর দুইটা স্টপ সুইচ হ্যাঁ, নিছেন। নরমাল আমরা জাস্ট ফেস প্লেটটা বুঝবো এখন, মানে যে জিনিসটা দেখাবো, মানে একটা ফেস প্লেট আপনি কিভাবে করবেন বা কেন করব, এই জিনিসগুলা এখন দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটা মোটর নিছি আর এখানে একটা 4 কোণা ঘর নিছি, এখান থেকে রেক্টেঙ্গুলার 2টা বাটন নিছি আর এখানে একটা টেক্সট নিছি। ঠিক আছে, এই কাজগুলো আমি আপাতত করলাম। এখন আসেন আমি পুরোটাকে মার্ক করব। এটা কপি হবে বারবার, মানে এই সমস্ত জিনিস বারবার কপি হবে, এই জন্য আমি এটাকে পুরোটাকে মার্ক করব। এই জায়গা থেকে ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ফেস প্লেট একটা অপশন পাইছি। যত কিছু নিয়ে আমি ফেস প্লেট তৈরি করব সবগুলাকে মার্ক করার পরে রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট ফেস প্লেট নামক আমি একটা অপশন পাইলাম। তো এখানে আমি মোটর এটা লিখে দিলাম, আমি এখানে মানে মোটর স্ট্যাটাস লিখে দিই। মোটর স্ট্যাটাসটা আমি এখান থেকে দেখতে চাচ্ছি আর কি, বা মোটরের নাম দিতে পারেন, যে কোনো একটা ফেস প্লেট আমি তৈরি করলাম। তাহলে একটা ফেস প্লেট ক্রিয়েট হচ্ছে, এখন একটু সময় নিবে। ওকে, তাহলে এখানে একটা ফেস প্লেট তৈরি হয়েছে, এটা কিন্তু একটা ফেস প্লেট, একটু মাথায় রাখবেন। এখন এখানে আমরা যা যা করছি তাই আসছে, বাট স্ক্রিনটা একটু ডিফারেন্ট। এটা একটা প্রজেক্ট লাইব্রেরি ওপেন হয়েছে, এটা কিন্তু কোনো কি না এইচএমআই এর কাজ না। এখন আমরা একটা ফেস প্লেটের ভিতরে আছি, কারণ ফেস প্লেটটা কি একটু বুঝতে হবে। আমি এটাকে উপরে নেই, এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, দেখেন এই ফেস প্লেটের জন্য আলাদা একটা পপ আপ স্ক্রিন আমার সামনে চলে আসছে। এখন এই পপ আপ স্ক্রিনে আমার অনেক কিছু অ্যাড করতে হবে, অনেক কিছু মুছতে হবে। হ্যাঁ, এখানে আমার মনে হয় ফেস প্লেট পুরোপুরি ভাবে ক্রিয়েট হয়নি। কেন ক্রিয়েট হয়নি আমি যেটা বুঝতেছি সেটা হলো যে আমার এখানে বাটন আসে নাই। আচ্ছা, আসছে আসছে আসছে, বাটন আসছে। আচ্ছা, ওকে ফাইন, বাটন গুলো চলে আসছে। মানে বাটন 2টা থাকবে, 2টার জন্য 2টা বাটন। মানে আমি এখানে যা যা নিছি, একটু ফেস প্লেট জিনিসটা বুঝাই। আমি এখানে যা যা নিয়েছি, টেক্সট নিছি, একটা মোটর নিছি, একটা রেক্টেঙ্গুলার নিছি, 2টা রেক্টেঙ্গুলার নিছি, একটা 2টা বাটন নিছি। এই যা যা অপশন নিছি সবগুলোর জন্য এখানে একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সবগুলোর জন্য এখানে একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন 2টা রেক্টেঙ্গুলারের ফোল্ডার, 2টা বাটনের ফোল্ডার, একটা মোটরের ফোল্ডার, একটা টেক্সটের ফোল্ডার। তো আমি এখানে যা যা নিব, ফেস প্লেট ক্রিয়েট করার জন্য যেগুলো আমি মার্ক করছি, সিলেক্ট করছি, ওই সবগুলোর জন্য আলাদা আলাদা করে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আসেন আমি এখানে আমার কিছু ফোল্ডার ক্রিয়েট করব। মানে কি ফোল্ডার ক্রিয়েট করব? এই মোটরটা চালাইতে এই জিনিসগুলো একটু ভালো করে নোট করবেন। কারণ ফেস প্লেট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিশাল একটা স্কাডা এমন জায়গাতেই থাকবে যেখানে অনেক মেশিন, এবং অনেকগুলা মেশিন কি বারবার থাকবে। এই বারবার থাকার জন্য কিন্তু আমি বারবার ডিজাইন করব না। আমি একবার ডিজাইন করলাম, এই একটাই ডিজাইন, বাকিগুলা কিন্তু আমার ফেস প্লেটের মধ্য দিয়ে আমি করব। ঠিক আছে, তো একটাই শুধু আমার ডিজাইন করা হবে, বাকিগুলা ফেস প্লেটে যেভাবে থাকবে সেভাবে। তাহলে আমি এখানে যত রকমের যত কিছু নিব সবগুলোর জন্য এখানে একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট হবে। এখন আমাকে এখানে একটা ফোল্ডার আবার নিজের থেকে ক্রিয়েট করে নিতে হবে। এটার সাথে এটা একটা লিঙ্ক হবে, অটোমেটিকলি লিঙ্ক হবে। আমি দেখাবো কিভাবে লিঙ্ক হচ্ছে। তো এখানে আমি কি কি ফোল্ডার ক্রিয়েট করবো, এখান থেকে আমার কি কি লাগতেছে সেটার উপর ভিত্তি করে এখানে ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আমার কি কি লাগতেছে, এখানে আমার 2টা বাটন আছে, একটা স্টপ বাটন, একটা স্টার্ট বাটন। এখন ফেস প্লেট যখন তৈরি করব সবগুলা মেশিনের জন্য স্টপ স্টার্ট তো এটা ট্রু। তাহলে আমি এখানে একটা নতুন ফোল্ডার নিচ্ছি, এই যে নতুন ফোল্ডার। এখানে আমি রাইট বাটন ক্লিক করে রিনেম, এখানে আমি লিখে দিলাম কমান্ড সিএমডি কমান্ড স্টপ STOP। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু এটা ক্রিয়েট হবে না।
হ্যাঁ, একটু মাথা রাখতে হবে। আর স্টপ বাটন হলো একটা বুলিয়ান, তাহলে আমি এখানে বুলিয়ান লিখলাম, মানে বাইনারি, সরি ডেট হয়ে গেছে। একবার টাচ করবেন এটা আসবে, তারপরে BOOL, বুল বড় হয়ে গেছে কেন, আবার টাচ করলাম এই যে আসছে, এখানে ক্লিক করলে এটা ভুল হয়ে যাবে। তারপরে আমি আবার এখানে ক্লিক করব, এখানে আমি দিব যে কমান্ড স্টার্ট ধরেন, তো রাইট বাটন ক্লিক করে রিনেম CMD, কোনো স্পেস দেওয়া যাবে না। আমি ধরেন স্পেস দিলাম START স্টার্ট। আমি যদি বাইরে এন্টার দেই এটা কিন্তু আবার ওই প্রপার্টি হয়ে গেছে, স্পেস দিলে কিন্তু নিবে না, হয় আন্ডারস্কোর দিতে হবে, না তো কোনো গ্যাপ ছাড়া লিখতে হবে, এটা একটু মাথা রাখতে হবে। কমান্ড START স্টার্ট, এটাও তো আমার বুলিয়ান, তাহলে আমি এখানে একবার ক্লিক করে বুলিয়ানটা, তারপর আমার কি লাগবে, মোটরের স্ট্যাটাস, মোটরটা কি অফ আছে না অন আছে, তাহলে এখানে আমি রাইট বাটন ক্লিক করে রিনেম লিখলাম মোটর স্ট্যাটাস। ওকে, এটাও তো আমার বুলিয়ান মোটর স্ট্যাটাসটা, তাহলে এটাও আমি এখান থেকে জাস্ট বুলিয়ানটা সিলেক্ট, আপনার যে ডাটা টাইপ হবে সেটা সিলেক্ট করে দেব। মোটর স্ট্যাটাস আমি মনে হয় স্পেস দিছি, এখন সমস্যা হবে না। তারপরে এখানের এই টেক্সটটাও আমার লাগবে, মানে প্রত্যেকটা মেশিনে টেক্সটের নাম চেঞ্জ হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হবে, মানে কি আমার এক এক মেশিনে এক একটা হবে। তাহলে আমি এই যে টেক্সট ফিল্ডে যাব, এখানে জেনারেল একটা অপশন পাবেন আপনি, জেনারেল অপশন থেকে এই যে টেক্সটটা, জেনারেল টেক্সট, এটাকে টেনে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিবেন, তাহলে এটা দেখেন মার্ক হয়ে গেছে। এগুলো কিন্তু এখনো হয়নি, এগুলো হয়তো একটু সময় লাগবে, ঠিক আছে, এগুলা একটু সময় নিয়ে মানে মার্ক হবে, ট্যাগ করতে হবে আর কি, ট্যাগ আমি এখনো করিনি, এই জন্য এগুলো হয় নাই। এখন এই ট্যাগ সেটটা এখানে চলে আসছে, এখন বাকি যে তিনটা জিনিস আছে সেগুলো আমাকে আনতে হবে, সেগুলো কিভাবে আনবো সেটা একটু দেখি। আমি স্টপে গেলাম, এবার যে নিচের প্রপার্টিসটা আছে, নিচেরটা একটু, এখানে দুইটা ঘর, কিন্তু দুইটা উইন্ডোজ, কিন্তু এখানে এটা একটা, এটা হলো আমার ফেস প্লেটের উইন্ডোজ, দেন কিন্তু এখানে আরেকটা আছে, এই যে এখানে আরেকটা আছে, এটা হলো যে আমার সেই আগের উইন্ডোজ। তাহলে আমার স্টপে সিলেক্ট করা আছে, এখানে স্টপে সিলেক্ট করা আছে, এখান থেকে আমি প্রেসে গেলাম, এখান থেকে আমি সেট করলাম সেট বিল হোয়াইল কি প্রেস, দেন এখান থেকে আমি এই যে একটু মনোযোগ দিবেন, এখানে প্রপার্টিস নামক একটা অপশন, আমি কিন্তু কোনো কোথায় যাচ্ছি না, PLC ট্যাগে বা HMI ট্যাগে যাচ্ছি না, প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিসে আমি এগুলো একটু আগে তৈরি করছি, তাহলে এটা হলো আমার স্টপ, কমান্ড স্টপ। এখন এটা কি স্টপ, তো চারটা মোটরের 4 রকমের স্টপ, চারটা আলাদা আলাদা সুইচ, সেটা আমরা পরবর্তীতে কিভাবে দিতে হয় দেখবো। এখানে আমাদেরকে কিন্তু ফেস প্লেটের মধ্যে এভাবে দিতে হবে, তো এইটা তো আমি করি, এটা হলো সেট হোয়াইল কি প্রেস, এবং এখান থেকে আমি প্রপার্টিস দেন স্টার্ট, এটা আমি সেট করে দিলাম। এখন আসেন এইটা কি কালার চেঞ্জ হবে, মোটর যখন চলবে এই জায়গাটার কালার একরকম হবে, মোটর বন্ধ থাকলে এই জায়গার কালার আরেক রকম হবে। তাহলে এই কালার চেঞ্জের বিষয়টা অবশ্যই আমি ইভেন্ট থেকে করি না, আমি অ্যানিমেশন থেকে করি। অ্যানিমেশন থেকে ডাইনামিক কালার, দেন এই যে ট্যাগটা হবে, এই ট্যাগটা প্রপার্টিস থেকে মোটর স্ট্যাটাস ট্যাগটা হবে, আর এখান থেকে আমি দুইটা আগের মতো, সবগুলো আগের মতো, দুইটা কালার হলে আমার একটা কালার হবে, সেটা আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, রেড কালার, আর অন্যথায় এই কালারটাই থাকবে। ঠিক আছে, কেউ একজন জয়েন করতে যাচ্ছে, ওকে ওকে, তাহলে আমার মোটামুটি এইটা টেক্সট শেষ, এই দুইটাও টেক্সট শেষ, এটাও টেক্সট শেষ। আমি একটু দেখি লাইনগুলো ক্রিয়েট হয়েছে কিনা, দেখেন লাইনগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে। কি কি লাইন তো ক্রিয়েট হয়েছে, এই যে দুইটা লাইন, এই যে বাটন 1 হইলো আমার স্টপের জন্য, বাটন 2 হইলো আমার স্টার্টের জন্য, তারপরে একটা রেক্টেঙ্গুলার, এই যে আমি একটা রেক্টেঙ্গুলার নিছি, এই রেক্টেঙ্গুলারটা হলো আমার মোটর স্ট্যাটাস শো করবে, আর টেক্সটেরটা তো ট্যাক্সের থেকে আমি যেটা ট্যাক্স নিছিলাম সেটাকে আমি ডাইরেক্ট এখানে নিয়ে এসে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার এটা একটা লিঙ্ক আপ হয়ে গেল, আমার এখানে মোটামুটি কাজ শেষ। এই কাজগুলো যখন আমরা করে ফেলবো,
মানে আমার এখানে যত কিছু থাকবে সবগুলোর জন্য আমি এরকম করে ট্যাগ তৈরি করবো। আমি আরেকবার বিষয়টা ব্যাখ্যা করি, এটা অনেকে বুঝতে পারবে না। এখানে আমার দুইটা ফোল্ডার, এই ফোল্ডারটা ক্রিয়েট অটোমেটিক হয়েছে। কোন ফোল্ডারটা? একটু বড় করি, এই জায়গাটা। এই ফোল্ডার গুলা অটোমেটিক ক্রিয়েট হয়েছে। আমি যতটুকু সিলেক্ট করছিলাম ফেস প্লেট ক্রিয়েট করার জন্য, ওখানে যা যা অবজেক্ট ছিল সবগুলো নিয়ে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আর এটা হলো আমি কি চাই সবকিছু। যেমন আমি মোটরটা নিয়ে কিছুই চাচ্ছি না, এই মোটরটা নিয়ে কিছুই চাচ্ছি না, মোটরটা জাস্ট থাকবে। তার মোটরের কোনো কিছু এখানে নেই। আমি যদি বলতাম যে মোটরের কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু এইখানে ট্যাগটা কিন্তু আমি এটা করতাম না। আমি মোটরটাকেই কিন্তু সরাসরি মোটরের বডিটা কিন্তু আমি ট্যাগ করতাম, মোটরের বডির কালার চেঞ্জ হয়ে যাবে, সুন্দর মতো করতাম। এখন আমি মোটরের চাচ্ছি না, তাহলে মোটর কিন্তু আমি এখানে নেই। আমি যা যা চাবো সেই জিনিসগুলো আমি এখানে তৈরি করে নিব। ঠিক আছে, তৈরি করে নিলাম। এরপরে এই রিলিজ দা ভার্সন এই জায়গায় ক্লিক করব। প্রথম দিকে একটু গেলে আবার ভালো হইতো, প্রথম দিকে একবার রিকোয়েস্ট দিয়ে আসে। আচ্ছা, আমি নাহলে প্রথম থেকে আরেকবার দেখাবো, মানে এই জায়গাটা একটু দেখাই ফেলি, কারণ প্রায় আমরা একটা জায়গায় চলে গেছি। ঠিক আছে, আমি প্রথম দিক থেকে আবার দেখাবো। ঠিক আছে, আমি এই রিলিজ দা ভার্সন এখানে গেলাম। রিলিজ দা ভার্সন যাওয়ার পরে একটু আপনারা যারা প্রথমবার করবেন এই টিক মার্কটা দেওয়া থাকবে না, আপডেট ইনস্ট্যান্ট ইন দা প্রজেক্টে ইনস্ট্যান্ট আপডেট, কারণ আমরা ফেস প্লেট তৈরি করতেছি ইনস্ট্যান্ট আপডেট করার জন্য। আপনি যদি এইটা দিয়ে রাখেন ইউজ ডিলেট আনইউজ টাইপ ভার্সন উইদাউট দ্য ডিফল্ট, তাহলে কিন্তু যে একটা করবেন আরেকটা ডিলেট হয়ে যাবে, আরেকটা করবেন আরেকটা ডিলেট হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো আমরা আপডেট মানে কি, নতুন যখন কপি করব এটা আপডেট হয়ে যাবে, একটা বিষয় আমরা চাচ্ছি। তো এটা আমরা ওকে, এটা টিক মার্ক দিয়ে ওকে করে দিব। এখানে আমরা ক্লিক করছিলাম কোথায়, আরেকবার দেখাচ্ছি, রিলিজ দা ভার্সন, এটা ক্লিক করলে এই উইন্ডোজটা আসছে। এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করলে আমার কাছে পাঠাই দিবে। দেখেন আমি কিন্তু এটা একটা অবজেক্ট, আমি সিলেক্ট করলে একটা অবজেক্ট, কিন্তু মজার বিষয় হলো আমি এই কাজটা আবার দেখাবো। হ্যাঁ, সামনের গুলো একটু বোঝার চেষ্টা করেন, পিছনের কাজটা আমি আবার দেখাবো। মজার বিষয় হলো এই জায়গাটাতে কোন একটা অবজেক্ট সিলেক্ট করলে, এখন কিন্তু কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারতেছি না, পুরোটাই একটা অবজেক্ট। এই জায়গাটাতে প্রপার্টিজ ছিল, অ্যানিমেশন ছিল, ইভেন্ট ছিল, টেক্সট ছিল। এখন ইন্টারফেস নামে একটা নতুন জিনিস চলে আসছে। এটা হলো মজার, ইন্টারফেস নামক নতুন জিনিস যখন আমি একটা ফেস প্লেট নিয়ে আসছি, ক্রিয়েট করছি, তখন আমার এই জিনিসটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন এইচএমআই ট্যাগ। এইচএমআই ট্যাগটা এখানে গুরুত্বপূর্ণ। এইচএমআই ট্যাগে আসতে হবে, শো অল ট্যাগে গেলাম, এইচএমআই ট্যাগ। এখন এইচএমআই ট্যাগে আমার আবার আগের ট্যাগ গুলো তৈরি করতে হবে, হুবহু সেম হইতে পারে, উল্টাপাল্টা হইতে পারে, আগের ট্যাগ গুলো আমাকে তৈরি করতে হবে। এখন আমি এইচএমআই ট্যাগে আগের ট্যাগ গুলা একটু ধরেন অন্যভাবে তৈরি করতে চাচ্ছি। অন্যভাবে কিরকম, আগে আমরা কি করছিলাম, মোটর 1 স্টপ, মোটর 1 স্টার্ট এভাবে করে গেছিলাম। এখন ধরেন স্টপ আগের মতো দিতে পারি বা অন্যরকমও দিতে পারি। হ্যাঁ, M1 আগের মতোই রাখি নিলে, বা এটা যদি ডিফারেন্সও হয় সমস্যা নাই। তারপরে হলো স্টার্ট M1, স্টার্ট M1, তারপরে হলো আমার মোটর M1, সরি মোটর 1, তারপরে আমার মোটর 2, মোটর 3, মোটর 4 একসাথে করে ফেললাম, সমস্যা নেই, আগে পরে হলে কোনো সমস্যা নাই। এইটা করলাম আমি, বা একটা সিরিয়াল অনুযায়ী করি, তাহলে আমার ট্যাগ করতে সুবিধা হবে। সিরিয়াল অনুযায়ী যেটা হবে সেটা হলো যে এটা হবে যে স্টপ মোটর 2, এটা হবে যে আমার স্টার্ট মোটর 2, এটা হলো যে আমার মোটর 2, তারপরে এটা হলো আমার স্টপ মোটর 3, তারপরে হলো আমার স্টার্ট মোটর 3, মোটর 3, তারপরে হলো আমার STOP স্টপ মোটর 4, স্টার্ট মোটর 4 আর মোটর 4। আমার এইচএমআই ট্যাগ গুলো আমি সেম রাখছি। আপনি চাইলে এই নামগুলা আগে যেগুলো আমরা ট্যাগ করছিলাম পিএলসি তে ওগুলো যে হইতে হবে বিষয়টা সেরকম না, একটু মাথা রাখতে হবে। মোটর 4, ওকে।
এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জায়গায় ট্যাগ করা। এই জায়গায় আমরা কি ট্যাগ করব, একটু সামনের দিকে আসব। এখানে আমার ডাটা টাইপ অবশ্যই হবে আমার এগুলা বুলিয়ান। এটাকে ধরে নিচের দিকে নামাই দিব, আরো নিচে নামবে। ইয়েস, সবগুলো বুলিয়ান করে দেবো। তো সব এখানে বুলিয়ান, যা আছে সবগুলো বুলিয়ান। ওকে ফাইন। এখন আরেকটু এদিকে আসবো, আরেকটু এদিকে আসে পিএলসি ট্যাগ। তাহলে আমার এই যে স্টপ M1 এইটার পিএলসি ট্যাগ কি? পিএলসি ট্যাগে যাব, ডিফল্ট ট্যাগে যাব। তাহলে স্টপ M1 এর পিএলসি ট্যাগও সেম স্টপ M1। আপনি যদি এটা ডিফারেন্ট হয় কোনো সমস্যা নেই, এটা এখানে চলে আসছে। এরপর একটা কি স্টার্ট M1 এর ট্যাগ হলো স্টার্ট M1, একটু খুঁজে খুঁজে দিতে হবে স্টার্ট M1। বিষয়টা আমি আরো একবার করে দেখাবো, ঘাবড়ানোর কিছু নেই, যে ইয়াটা বুঝেন। এটা হলো মোটর 1, এই হলো আমার মোটর 1, এটা হলো আমার স্টপ মোটর 2, স্টপ মোটর 2। তারপর একটা হলো আমার স্টার্ট মোটর 2, স্টার্ট মোটর 2। স্টার্ট মোটর 2 এটা। তারপরটা হলো আমার মোটর 2, এই মোটর 2। তারপরটা হলো আমার স্টপ মোটর 3 মনে হয় না, হ্যাঁ স্টপ মোটর 3। আর এটা হলো স্টার্ট মোটর 3। তারপরে এটা হলো আমার মোটর 3। এটা তো মিলে না, দেখেন এটা হলো মোটর M3 আর ওখানে শুধু মোটর 3 লিখছি মনে হয়, তো না মিললেও এটা কোনো সমস্যা নেই। এটা হলো স্টপ মোটর 4, স্টপ মোটর 4, স্টার্ট মোটর 4। আর এটা হলো মোটর 4 আমার সর্বশেষ যেটা মোটর 4, মোটর 4। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো একটু এদিকে এসে এই অ্যাক্সেস মোড, এটা সিম্বলিক না, এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে অ্যাবসুলেট, মানে যখন যেটা আছে সেটাই আমার যাতে থাকে। আমি একটা অ্যাবসুলেট করে, সবগুলোতে কিন্তু অ্যাবসুলেট দিতে হবে, আমি সব অ্যাবসুলেট করে দিলাম। অ্যাক্সেসটা হবে অ্যাবসুলেট অফসেট, সিম্বলিক হলে হবে না, মানে এখানে আমার সিম্বলিকের কোনো কাজ নেই, এগুলো কি সিম্বলিক হয়ে গেছে। ওকে, তাহলে এই অ্যাড্রেস, তাহলে এখানে আমি কি কি করছি আরেকবার বলি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি HMI ট্যাগে আসছি, শো অল ট্যাগে আমার ওখানে কয়টা ট্যাগ ছিল, প্রত্যেকটা ডল স্টার্টারের 3টা করে ট্যাগ, স্টপ স্টার্ট মোটর 3টা করে ট্যাগ, তাহলে টোটাল 4টাতে আমার 12টা ট্যাগ, এখানে আমার 12টা ট্যাগ আছে। আমি আমার মতো করে 12টা ট্যাগের নাম দিচ্ছি, মানে আমার পিএলসির নামটাই দিতে হবে, বিষয়টা সেটা না, আমি আমার মতো 12টা ট্যাগের নাম দিচ্ছি। তারপর একটু আমি এই পাশে এসে আমি আরেকটা কাজ করছি, ডাটা টাইপটা সব বুলিয়ান করে দিছি, যেহেতু আমার সবগুলো বুলিয়ান। আপনি যদি অন্য কোনো ডাটা রেজিস্টার থাকে যেটা ফেস প্লেটের মধ্যে অ্যাড হবে, তাহলে ওই ডাটা রেজিস্টারের ওয়ার্ড না ইন্টিজার ওগুলো আমরা দিয়ে দিব। তারপরে আমি আসছি পিএলসি ট্যাগে। এবার এটার তো নাম ভিন্ন ধরেন, এটার নামের সাথে এটার নামের কোনো মিল থাকবে এমন কোনো কথা নেই। যেমন 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 এটা হলো মোটর M2, এটা হলো মোটর 2, যদি মিল নেই, কিন্তু এই ট্যাগটা পিএলসির মোটর M2 এর সাথে কাজ করবে, মানে Q0.1 এর সাথে কাজ করে। তো
তো এই আরেকটা কাজ কি, অ্যাক্সেস মোডটা অ্যাবসোলিউট অ্যাক্সেস মোড করে দিতে হবে। এটা করার পরে একটু আমরা কম্পাইল করে নিতে পারি। কম্পাইল করলে অনেক সময় কম্পাইল না করার কারণে আমাদের এরর আসতে পারে। তো কম্পাইল করলাম, আমাদের এখানে কোনো কিছু নাই, তো আমরা চলে গেলাম স্ক্রিনে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যেটা কাজ, এটা সিলেক্ট করে ইন্টারফেসে প্রপার্টিজ থেকে ইন্টারফেসে চলে আসবো। তো ইন্টারফেসে যেটা হবে সেটা হলো যে, একটু উপর দিকে উঠাই, এই যে স্টার্টটা কে সেটা আমি এখান থেকে এইচএমআই ট্যাগ যেগুলো এখন তৈরি করছি এখান থেকে আমাকে বলে দিতে হবে স্টার্টটা কে, এইটার স্টার্টটা কে। তাহলে এইচএমআই ট্যাগ এই লিস্ট থেকে আমি বলে দিব স্টার্টটা হলো তুমি, স্টার্ট না, স্টার্ট হলো M1, এটা স্টপটা কে তাকে বলে দিব স্টপটা কে। স্টপটা হলো, স্টপ কোথায়, স্টপ M1। মোটর স্ট্যাটাসটা কোথায়, এইচএমআই ট্যাগ মোটর 1, এটা হলো মোটর স্ট্যাটাস, আর এখানে মোটর 1। তো এখন দেখেন এর পর থেকে কিন্তু আমাকে শুধু এই কাজগুলোই করতে হবে, আর কোনো কাজ কিন্তু করতে হবে না। যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+V, কপি করলাম, এখানে আমি নিয়ে আসলাম। এই মোটর 1 এর জায়গায় আমার কিন্তু এখন এটা সিলেক্টে আছে, মোটর 1 এর জায়গায় আমি লিখে দিলাম মোটর 2, এন্টার। এটা কিন্তু মোটর 2 হয়ে গেছে। আমি কিন্তু এখানে লিখতেছি, এখানে আমার M1 দেওয়া, এখান থেকে আমি ট্যাগের থেকে যা এটা কেটে স্টার্ট M2 দিব, এটাকে কেটে আমি জাস্ট স্টার্ট M2 দিব, স্টপ M2 দিব, এটা মোটর 2 দিব, কেটে জাস্ট মোটর 2 দিব, শেষ। আমার কিন্তু দুইটা আলাদা আলাদা ফেস প্লেট, আমি যে ওখানে 4টা তৈরি করছি, আমি 4টা নেই, এই দুইটাও আমি একসাথে কপি করি, দুইটা ধরলাম, Ctrl+C Ctrl+V, দুইটাকে নিচে নিয়ে এসে, আরেকটা কোথায়, আচ্ছা Ctrl+C Ctrl+V, এখানে আমি বসাই দিলাম। তো এই দুইটা তো আমার হয়ে গেছে, এখানে কি বেশি নাকি একটা, না। তাহলে এগুলোর ট্যাগ গুলো করি, এখানে ক্লিক করলাম, নিচেরটাতে ক্লিক করলাম, এই যে নিচেরটাতে, এখানে লিখবো যে মোটর 3, এন্টার, এটা মোটর 3 হয়ে গেছে। এখানে ট্যাগ করে দিব যে, মানে এখন আপনার 100টা মেশিন হোক, এটা কিন্তু তৈরি হয়ে গেছে একবার। এখন জাস্ট এই ট্যাগ গুলো আমরা আস্তে আস্তে চেঞ্জ করতে থাকবো। এটা হলো মোটর 3 স্টার্ট, এটা হলো মোটর 3 স্টপ, মোটর 3 স্টপ, এটা হলো মোটর 3, মোটর 3, মোটর 2 কি দুইবার আসছে কিনা, যাই হোক দুইবার আসলে ভুল ধরতে পারবো আমরা। এটা হলো মোটর 4, তাহলে আমি এখানে লিখলাম মোটর 4, এটার ট্যাগ হবে কি, মোটর 4 এর স্টার্ট, এটা হবে কি মোটর 4 এর স্টপ, এটা হবে মোটর 4, মোটর 4। কোন একটা ট্যাগ দুইবার হয়ে গেছে, যাই হোক। তো এখন আসেন আমি এটাকে রান করি, আমি পিএলসি তে আসি, আমি এটাকে কম্পাইল করি, আমি সিমুলেটরটা অন করি, এটা একটু ওপেন হোক। এখানে আসবে, এখন কানেক্ট অপশনটা আসবে। তো এখান থেকে আমি ডিরেক্ট স্লট 1 সিলেক্ট করে স্টার্ট সার্চে দিলাম,
লোডে দিলাম, কানেক্টে দিলাম, লোড দিলাম, নো অ্যাকশনটাকে আমি স্টার্ট মডিউল করে ফিনিশ করে দিলাম। গো অনলাইন, কানেক্ট, মনিটর। ওকে, ফাইন। এখন আসেন আমরা স্কাডাটা অন করি। স্টার্ট সিমুলেশন। ওকে, তো আমি মেইন ওবিআইতে চলে যাই। এটা বর্তমানে রানে আছে। এটা হলো প্রথম নেটওয়ার্ক। স্টার্ট বাটন দিলে এই প্রথম মোটর ঘুরতেছে, আমার প্রথম মোটর ঘুরতেছে। আমি যদি দ্বিতীয় নেটওয়ার্কে আসি, স্টার্ট বাটন দিলে দ্বিতীয়, আমি কিন্তু একটাই শুধু তৈরি করছি, আমি কিন্তু বাকিগুলো তৈরি করিনি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এরকম 4টা স্টার্ট দিলাম, 5 নাম্বারটা স্টার্ট দিলাম, সরি 4 নাম্বারটা স্টার্ট দিলাম, সবগুলো মোটরই এখন আমার ঘুরতেছে। আবার ধরেন আমি 2 নাম্বারটা বন্ধ করতে চাচ্ছি, 2 নাম্বারটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো ফেস প্লেট তৈরি করা থাকলে আপনার যে কোনো মেশিন যদি স্কাডা, এটা কিন্তু ফেস প্লেটটা আপনার লাগবে মূলত স্কাডা সিস্টেমের সাথে। ঠিক আছে, স্কাডা সিস্টেমের সাথে মূলত এটা আপনাকে অ্যাড করতে হবে। একটা মিনিট। তো আমি কিন্তু যে কোনোটা থেকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, এবং এখানে কিন্তু আমি শুধুমাত্র একটাই আঁকছি, ডিজাইন করছি কিন্তু একটা, কিন্তু কাজ করতেছে কিন্তু 4টা। বাকিগুলা বানাইতে কিন্তু আমার বেশি একটা সময় লাগে না, এই একটার পিছনেই একটু সময় বেশি গেছে। তো কেন আমরা ফেস প্লেটটা ইউজ করি, কেন করবো, এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, তার মানে আমরা বলতে পারি যে আমরা যে কোনো একটা ডিজাইন যদি তৈরি করি, সেই ক্ষেত্রে সেম ক্যাটাগরি যদি কিছু থাকে, তাহলে জাস্ট শুধু ট্যাগ গুলো চেঞ্জ করে দিলে আমার হয়ে যাচ্ছে, আর নতুন করে ডিজাইন করা লাগছে। এই 3টা বানাইতে কিন্তু আমার বেশি একটা সময় যায়নি। এই 3টা বানাইতে কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে 3টাই রেডি করে ফেলছি। হ্যাঁ, বাট এটা বানাইতে আমার একটু সময় গেছে, এই প্রথমটা। বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? জি জি জি। আচ্ছা, তো আমি বিষয়টা একটু মানে বেশি জায়গায় কাজ করতে হয়, এই জন্য আমি একটু জিনিসটা আরেকবার করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন যদি কোনো কোশ্চেন থাকে, জামাল ভাই আছেন? জি ভাইতে আছি। আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একবারে সবকিছু বন্ধ করে দিচ্ছি, এইটা থাকুক। তো এটা থাকুক। এখানে শুরুতে আমি তেমন কিছুই দেখাই নাই, আমি জাস্ট দেখাইছি যে আমি 4টা ডল স্টোর বানাইছি, আর কিছুই না। এখানে আমি 4টা ডল স্টোর বানাইছি। তো এখন আপনি যদি আরো অনেক কিছু বানাইতে চান, আপনি জাস্ট এখানে কি মানে জিনিসটা যা প্রোগ্রাম করা দরকার আপনি শুধু তা প্রোগ্রাম করে নেবেন। হ্যাঁ, তা আমি আজকে একটু অন্যভাবে প্রোগ্রাম করছি, এই লেখাগুলো আগে লিখছি, ওগুলো পরে লিখছি, এটাই জাস্ট একটা নতুন ভাবে দেখাইছি। হ্যাঁ, তো এখন আমি স্কাডাতে আসি। স্কাডাতে মূলত আমরা কি কি কাজ করছি সেটা হলো যে এখন আমাদের একটু জানার বিষয়। আমি স্কাডাতে আসি। স্কাডা কোথায়? এই যে স্ক্রিন 1। আমি একটা নতুন স্ক্রিন নেই, আমি এই কাজটা আবার করি। একটু স্টেপ বাই স্টেপ সবাই মনোযোগ সহকারে দেখেন। আমার মেশিন হলো 100টা বা 50টা বা 10টা, যাই হোক। আমি প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করব, তো আমার এতবার করে ডিজাইন করা পসিবল না। আমি কি করলাম, একটা প্যানেল বানাইলাম, এরকম একটা প্যানেল বানাইলাম। এই প্যানেলে একটা মেশিনের জিনিস থাকবে, এটাকে আমি আবার কপি। এই প্যানেল না থাকলেও ফেস প্লেট করা যাবে, ফেস প্লেট করা যাবে। এটা জাস্ট আমরা একটা জিনিস দেখাইলাম আর কি। আমরা চাইলে এটা বাদ দিয়ে এখানে অনেক কিছু নিলে এবার সিলেক্ট করবে। ধরেন এখানে আমি একটা কি নিলাম, বাটন নিলাম, কোথায়
এখানে আমি একটা বাটন নিলাম, এখানে আমি একটা কি নেওয়া যায়, মটর নিলাম। ধরেন এই তিনটা জিনিসকে আপনি ফেস প্লেট বানাবেন, তাহলে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, রাইট বাটন প্রেস করে এই ক্রিয়েট ফেস প্লেটে যাবেন, তাহলেই হয়ে যাবে। বাট একটা জায়গায় থাকলে জিনিসটা দেখতে সুন্দর দেখে, মানে এরকম ছড়ানো ছিটানো থাকলে জিনিসটা কেমন কেমন দেখাবে। তো যাই হোক, তো আমি একটা ফেস প্লেটের জন্য আমি একটা চ্যানেল নিলাম, এখানে আমি দুইটা বাটন নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি দুইটা বাটন নিলাম, দুইটা বাটন আমি এখানে রাখলাম। আমি একটু টেক্সট নেই, কারণ টেক্সটটা কিভাবে নিতে হয় সেটা দেখানোর জন্যই আমি জাস্ট টেক্সটটা নিছিলাম। এখানে আমি একটা নাম দিলাম মোটর 1, ঠিক আছে, মোটর 1 এই নামটা আমি দিলাম। ওকে, দেন আমি একটা মোটর নেই, যে কোনো একটা মোটর নেই, আমি এখান থেকে একটা মোটর নিলাম, এই মোটরটা আমি নিলাম। আমি এখান থেকে একটা সার্কেল নেই, এই সার্কেলটাকে আমি এই জায়গাটাতে রাখি। এটার কালার থেকে আমি বুঝবো মোটরটা রানিং নাকি বন্ধ না চালু। হ্যাঁ, এতটুকু আমার কাজ। তো আমি একটু স্টাইল করে নিই, স্টপ স্টার্ট স্টাইল করলাম। যদি কালার করতে চান কালার করে নেবেন, হ্যাঁ, যে কোনো কিছু যে কোনো জায়গাতে করে নিতে, মানে আগে যেরকম আমরা করতাম সেভাবে করে আমরা সবকিছু করে নিব। আমরা স্টপ বাটন সিলেক্ট করলাম, প্রপার্টিসে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে সলিড সলিড, এখান থেকে আমি কালার দিলাম রেড, এটাকে আমি সিলেক্ট করলাম সলিড, এটাকে আমি গ্রিন করে দিলাম, এগুলো আমি করলাম। এখন মূল কাজ, একটু মনোযোগ দিয়ে জায়গাটা দেখবেন, আমি আবার করতেছি। সেটা হলো যে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট হইতে হবে, সবগুলো অবজেক্ট, যতগুলো অবজেক্টকে আপনি একটা ফেস প্লেটের আন্ডারে ফেলাইতে চাচ্ছেন সবগুলো অবজেক্ট সিলেক্ট করে দেন রাইট বাটন, যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ফেস প্লেট। এখানে আমি একটা নাম দিলাম মোটর, স্ট্যাটাস তো আগেটা দিয়েছি, ধর মোটর 1 লিখলাম, আর কিছু না। হ্যাঁ, আমি ওকে দিলাম, তাহলে এখানে আমার আরেকটা ডায়ালগ বক্স চলে আসছে। এখানে আমার কি কি জিনিস আসছে, এই জায়গায় কি কি জিনিস আসবে তা কিন্তু ডিপেন্ড করতেছে আমি কি কি জিনিস সিলেক্ট করছি তার উপর। আবার বলতেছি, এই জায়গায় কি কি জিনিস আসবে তা ডিপেন্ড করতেছে এখানে আমি কি কি জিনিস সিলেক্ট করছি। ওকে ফাইন, এখন এই জায়গায় আমি ফোল্ডার নিজে তৈরি করব, সেগুলো কি আমার কি কি জিনিস লাগবে। আমি আমি এইচএমআই থেকে হোক বা অন্য কোনো ভাবে হোক আমি স্টপ স্টার্ট করব, তাহলে আমার স্টপ স্টার্ট বাটন লাগবে। তাহলে আমার এখানে স্টপ স্টার্ট বাটনের জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি প্রথমে স্টপের জন্য করতে যাচ্ছি, তাহলে আমি এখানে লিখলাম স্টপ, এবং স্টপ আমরা জানি যে এটা একটা বুলিয়ান বাইনারি, তাহলে আমি এখানে বুলিয়ান দিলাম। এরপরে আমি আরো একটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে এটার নাম দিলাম আমি START স্টার্ট, সবগুলো বড় হাতের দেই, কি ব্যাপার চলে গেছে, রিনেম START স্টার্ট, এটাও বুলিয়ান হবে। তারপরে আমার একটা মোটরের স্ট্যাটাস জানা লাগবে, তাহলে আমি রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে মোটর স্ট্যাটাস, এটাও বুলিয়ান, সবই ডিজিটাল আর কি আমার এখানে। আপনার যেটা হবে সেটা জাস্ট দিয়ে দিবেন, ইন্টিজার হলে ইন্টিজার দিয়ে দিবেন। তারপর টেক্সটটা লাগবে, টেক্সট যেহেতু এখানে আমি নিছি তাহলে টেক্সটের একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে, তো এখানে আমি ক্লিক করে জেনারেলে যাব, আমি জেনারেল একটা টেক্সট নিছি, এই টেক্সটটাকে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেব, শেষ। এই যে মার্কটা হয়ে গেছে। এখন বাকিগুলো তো করতে হবে, বাকিগুলো করার জন্য কি এই স্টপে সিলেক্ট করলাম। এবার যে নিচের যেই উইন্ডোজটা আছে নিচেরটা, এটাকে একটু কমাই দেই আর এটাকে উপরে উঠাই, হ্যাঁ, আর এটাকে একটু উপরে উঠাই। এই নিচের যে উইন্ডোজটা আছে সেখানে প্রপার্টিসে যাব, এটা সিলেক্ট করে দেন ইভেন্ট। আমরা জানি যে ইনপুট গুলোর জন্য ইভেন্টে আর আউটপুট, এটার একটা আউটপুট, আউটপুটের জন্য আমাকে অ্যানিমেশনে যেতে হবে। তাহলে ইভেন্টে গেলাম, এখানে আমি সিলেক্ট করলাম সেট উইথ হোয়াইল কি প্রেস,
দেন এখানে আমি প্রপার্টিস এখানে যেতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ফেস প্লেটের আমি কোথায় কোথায় যাচ্ছি। তাহলে এটা হলো আমার স্টপ, তাহলে আমি স্টপের যেই কমান্ডটা এখানে একটু আগে তৈরি করছি ফোল্ডারটা, তার সাথে ট্যাগ করে দেব। এটা হলো স্টার্ট, তাহলে সেট বিট while key pressed properties, এটা হলো আমার স্টার্ট শেষ। এবার এটার জন্য আমাকে অ্যানিমেশনে যেতে হবে। সরি আমি মনে ভুল জায়গায় গেছি, এটা ভিজিবিলিটি ডিলিট করে দিলাম। কালারে যাব, কালারে গেলাম, এখান থেকে আমি আবার প্রপার্টিসে যাব। এইটা কিন্তু ফেস প্লেটের উইন্ডোজ, এখানে কোনো পিএলসি ট্যাগ আসবে না, এখানে এইচএমআই ট্যাগ আসতে পারে, পিএলসি ট্যাগ আসবে না। মোটর স্ট্যাটাস ওকে। তারপর মোটর স্ট্যাটাসটা কিরকম দেখাবে, 0-তে একরকম, 1-এ একরকম। 0-তে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, 0-তে ধরেন রেড কালার আর 1-এ গ্রিন কালার হবে। ওকে, তাহলে আমার সবগুলা ট্যাগ করা শেষ, আমার এখানে ট্যাগের আর কিছু বাকি নেই। এটা আবার কোথায় গেল গা, হ্যাঁ এটাকে নিচে নামাই, এটাকে একটু উপরে উঠাই। তাহলে দেখেন এই ট্যাগ গুলো আমার লাগবে হলো টোটাল 1 2 3 4 চারটা জিনিস। এই চারটা জিনিসকে আমি এখানে ট্যাগ করে দিছি, ওরা যেটা তৈরি করে দিছে তার কার সাথে কার হবে সেটা আমরা জাস্ট এখানে ট্যাগটা করে দিছি। আমার এখানে কাজ নাই, এখানে কাজ শেষ করব কিভাবে, রিলিজ দা ভার্সনে ক্লিক করব, এইটা টিকমার্ক দেওয়া আছে কিনা চেক করব, দেওয়া আছে ওকে দিয়ে দিব, সে আমাকে ফেস প্লেট থেকে বের করে দিবে। এই যে বের করে দিচ্ছে, বের করে আমাকে নরমাল একটা ওই আগের পেজটাতে স্ক্রিন 2-তে নিয়ে আসছে। আমি আবার একটু স্ক্রিন 1-এ যাই, স্ক্রিন 1-এ যা ওখানে আমার যে যাব একটা তো ইয়া লাগবে না, কই উপরে টুল বক্স, আমার তো এখানে একটা অন্য স্ক্রিনে যাওয়ার জন্য তো একটা বাটন লাগবে, তাহলে বাটনটা একটু দিয়ে দিই, না তো আবার দেখতে পারবো না। বাটনটা দিয়ে দিলাম, এটা হলো কি নেক্সট স্ক্রিনে যাব। তাহলে নেক্সট স্ক্রিন কিভাবে সিলেক্ট করব, ইভেন্টটা যেহেতু এটা বাটন, আমার ইভেন্টে যেতে হবে, আমি এখান থেকে অ্যাক্টিভ স্ক্রিন, অ্যাক্টিভ স্ক্রিনটা ক্লিক দিলেও হবে। কোন স্ক্রিনে যাব, স্ক্রিন 2-তে যাব। ওকে, আবার স্ক্রিন 2-তে যায় একটা বাটন তো দিতে হবে, স্ক্রিন 2-তে গেলাম, এখানে তো আমার একটা বাটন লাগবে, তাহলে আমি এখান থেকে টুল বক্সে যাই, এই যে টুল বক্স এলিমেন্ট, একটা বাটন আমি এখান থেকে দিয়ে দিই, এটা একটা ফেস প্লেট হয়ে গেছে, এটাকে এখন তো এখন পুরোটা একসাথে। তো এটাকে আমি ইভেন্টের থেকে অ্যাক্টিভ স্ক্রিন, আর এটা হলো 1 নম্বর স্ক্রিনে আসবে। এখন আমার কাজ কিন্তু শেষ হয় নাই, আমার কাজ কিন্তু আমি আসল ট্যাগই করিনি, পিএলসি ট্যাগ না দিলে তো কাজ করবো না। এখন ফেস প্লেটটা যখন আমি তৈরি করছি, এখানে ইন্টারফেস নামক আমার একটা অপশন চলে আসছে। এই ইন্টারফেস অপশনে আমি একটু বড় করি, এই ইন্টারফেস অপশনে আমি যেই ফোল্ডার গুলো তৈরি করছি, চারটা জিনিস আমি চাই, এই চারটা জিনিস এখানে দেখাবো। এই চারটা জিনিসের ট্যাগ আমি এখানে, টেক্সটের ট্যাগটা এই জায়গায় লিখতে হয়, এটা হলো মোটর 1, ঠিক আছে? বা মেশিনের নাম যদি হয়, হ্যাঁ এটা ধরেন ফিলিং মেশিন, ফিলিং মেশিন, এন্টার দিব, এখানে কিন্তু ফিলিং মেশিন লেখা উঠছে, ঠিক আছে? যা লিখবেন তাই লেখা উঠবে। আর এই যে মোটর স্ট্যাটাস কোথায়, হ্যাঁ এখানে এখন আমাকে এইচএমআই ট্যাগ দিতে হবে, এইচএমআই ট্যাগ, এটা হলো এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইচএমআই ট্যাগটা আমি তৈরি করছি, আমি আবার দেখাচ্ছি এইচএমআই ট্যাগ কিভাবে তৈরি করব। শো অল ট্যাগে যাও, অথবা ধরেন আমি অ্যাড নিউ ট্যাগ টেবিল, সব জায়গায় তো আমরা এইচএমআই ট্যাগই দিলাম, মানে পিএলসি ট্যাগ তো দেইনি কোথাও। কোথায় কোথায় মানে সব জায়গায় আমরা এখানে তো এইচএমআই ট্যাগই ব্যবহার করছি, এইচএমআই ট্যাগ এখন পর্যন্ত কোথাও দেইনি, জিনিসটা একটু বুঝতে হবে। এইচএমআই ট্যাগ কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও দেইনি, আমি এইচএমআই ট্যাগ এখনো তৈরি করিনি, এটা এগুলো আগের গুলো তৈরি কর, নতুনটার জন্য আমি এইচএমআই ট্যাগ তৈরি করিনি। আমি আবার একটু স্ক্রিনে আসি, এর আগে যে ট্যাগ দিলাম সেটা কি ট্যাগ, এর আগে যেটা ট্যাগ দিয়েছি সেটা আমি তৈরি করে দিছি, আমি আবার দেখাচ্ছি। আমি ফেস প্লেটে যাব,
ফেস প্লেটে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমার ফেস প্লেট গুলো কোথায় গেল না? একটা মিনিট, আমি একটু নিচের দিকে আসি। লাইব্রেরি একটা অপশন পাবো, এখানে আমি ফেস প্লেটের অপশন গুলো পাচ্ছি। তাহলে মোটর 1টা হলো আমার 2 নম্বরটা, আর আগেরটা হলো মোটর স্ট্যাটাস। তাহলে এখানে যে ডিফল্টটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন করব, আমার এখানে ফেস প্লেটটা ওপেন হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তৈরি করছিলাম না একটু আগে, আমি এই ট্যাগ গুলো করছি প্রপার্টিসে যায়, মনে আছে কিনা? হ্যাঁ জামাল ভাই, জি এই যে জি এখানে যে আমি এই জায়গায় যে গেলাম, এই যে স্টপে যে গেলাম, ইভেন্টে যে গেলাম, এইখানে ইভেন্টে যাওয়ার পর যে প্রেসে যে সেট বিট হোয়াইল এবং এখানে যে স্টপ লেখা, এই স্টপ হইলো কোন স্টপ? এই স্টপ, এই স্টপ এটা আমি তৈরি করছি। এটা কিন্তু এইচএমআই তে, এটা কি ফেস প্লেটের নিজস্ব ট্যাগ, ট্যাগ যেটা আমি তৈরি করছি। ওরা আমাকে এই ফোল্ডার গুলো দিয়ে দিছে। এই বাটনটা কি কাজে ইউজ হবে? স্টপের কাজে ইউজ হবে, বুলিয়ান হিসেবে। এখানে আমি একটা ট্যাগ তৈরি করে নিছি, এটা এইচএমআই এর ট্যাগ না। বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? এটা আমরা ওই যে ফেস প্লেটে গিয়ে যে তৈরি করে নিছি, মানে এটা আমার এইচএমআই না। এটা এইচএমআই না, এখন এইচএমআই এর ট্যাগ আমার লাগবে। হ্যাঁ, এই এইচএমআই ট্যাগের জন্য আমি কি করব? আমি তো এখানে ফেস প্লেটে আসছিলাম, আমি এই জায়গায় ক্লিক করতেছি, এটাকে তো আমার লাগতেছে না, এটা কেটে দিচ্ছি আমি, এটা আমার লাগতেছে না। আমি এটা জায়গায় আমি তার কোনো কিছু এডিট করব না, আমি যা আছে ঠিকই আছে। এখন আমি এই যে এইচএমআই ট্যাগে আসছি, এখানে নতুন ট্যাগ আমি তৈরি করছি, এটার নাম দেই আমি রিনেম, কই হ্যাঁ রিনেম দেই সেকেন্ড ফেস প্লেট। আগেরটা না, এখন হলো দ্বিতীয়টা, সেকেন্ড ফেস প্লেট। আগেরটা তো আমি ওই যে শো তৈরি করছি, শো অল ট্যাগের মধ্যে তৈরি করছি, এখন হলো সেকেন্ডটা। তো সেকেন্ডটাতে আমি কি করি? সবগুলা ট্যাগ আমি তৈরি করব। তো আমার 12টা ট্যাগ ছিল, আমি যদি 12টা ট্যাগ তৈরি করতে চাই, আমার যেটা করতে হচ্ছে সেটা হলো যে স্টার্ট এসটি, আমি এত বড় করে লিখবো না এখন। স্টার্ট M1, স্টপ M1, এগুলো সব 1 1 আকারে আসতেছে, কারণ আগে আমি তৈরি করছিলাম যে ওই যে এখানে অল এর মধ্যে তৈরি করা আছে, ওই জন্য আমি একটু অন্যভাবে লিখি। আমি লিখি কিভাবে লেখা যায়, M1 স্টার্ট, তারপরে এটা হলো যে M1 স্টপ, তারপরে হলো যে শুধু M1 মোটর 1, তারপরে M2 স্টার্ট, তারপরে হলো যে M2 স্টপ, তারপরে হলো যে M2, তারপরে হলো যে আমার M3 স্টার্ট, তারপরে হলো যে আমার M3 স্টপ, M3। আর একটা আমাকে তৈরি করতে হবে, সেটা হলো যে M4 স্টার্ট, M4 স্টপ, M4 শেষ। আমি আমার মতো করে ট্যাগ তৈরি করে নিচ্ছি। পিএলসি তে কি আছে না আছে আমি জানি না, আমার মতো করে ট্যাগ করেছি। এখানে আমার কাজ হলো ডাটা টাইপ, 1 নাম্বার কাজ হলো ডাটা টাইপ চেঞ্জ করা। তো ডাটা টাইপ আমার লাগবে বুলিয়ান, তাহলে বুলিয়ান দিলাম। তো বুলিয়ান সব যেহেতু বুলিয়ান, আমি এখান থেকে ধরে টেনে একবারে নিচ পর্যন্ত নিয়ে আসি, তো সব আমার বুলিয়ান হয়ে গেছে এখানে, সব এখন আমার বুলিয়ান। এরপরের কাজ হলো পিএলসি ট্যাগ, খাতা লিখে রাখেন। এরপরের কাজ হলো পিএলসি ট্যাগ। এবার এই প্রথমটার স্টার্ট, এটা পিএলসি ট্যাগ কি হবে? পিএলসি ট্যাগ হলো স্টার্ট M1 এটা, আর এটার অ্যাক্সেস মোড হবে অ্যাবসুলেট। ঠিক আছে, তারপরটা দিলাম আমি, এটা কি স্টপ, তাহলে স্টপ কোথায় খুঁজে বের করব? স্টপ M1। তারপরটা কি মোটর, তারপরটা কি মোটর, তাহলে মোটর হলো Q0 মানে কি মোটর M1, মোটর M1 কোথায়? এই মোটর 1,
সব হলো সিম্বলিক আসতেছে, আমি অ্যাবসোলিউট করে দিচ্ছি। তারপরে আমার স্টার্ট M2, স্টপ M2, তারপরে হলো যে M2, মোটর 2 হলো এটা। তারপরে হলো যে স্টার্ট M3, এটা। তারপরে হলো যে স্টপ M3, তারপরে হলো যে মোটর M3। এই ট্যাগ করাটা একটু সময় সাপেক্ষ বিষয়ে দাঁড়াবে, খুঁজে খুঁজে বের করে ট্যাগটা করতে হবে। তারপরে আমার আর তিনটা আছে, সেটা হলো যে স্টার্ট M4, স্টার্ট M4, স্টপ M4, আর সবার শেষেরটা হলো M4, মানে মোটর 4। ওকে, তো এইগুলা সবগুলাই আমার কি হবে, অ্যাসেম্বলিক হবে। তাহলে আমি এখান থেকে ধরে নিচের দিকে নিয়ে আসি, যেহেতু সবগুলো সেম। তাহলে সবগুলো অ্যাসেম্বলিক হয়ে গেছে। এই কাজটা তাহলে একটু খাতা লেখা রাখেন। এক নাম্বার হইলো আমার মতো করে আমি ট্যাগ গুলো লিখবো। 2 নম্বর ডাটা টাইপটাকে চেঞ্জ করব HMI ট্যাগের। তারপর হলো PLC কার সাথে অ্যাড আছে, একটু সবাই মিউট করে নেবেন। ওকে, তো PLC কার সাথে ট্যাগ আছে, PLC এর কোন ট্যাগটা যেটার মিল, মানে ওই ট্যাগটাই এটা, সেটা ট্যাগ করে দিব। আর এখানে অ্যাক্সেসটা আমি অ্যাবসোলিউট অ্যাক্সেস করে দেব, করে এটাকে একবার একটু কম্পাইল করে নেব, তারপর এটা কেটে দিব, সমস্যা নেই। কেটে দেওয়ার পরে এটা কোনটা, এটা আগেরটা, মানে এটাও কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমার আসবে যে কি, এটা সিলেক্ট করে প্রপার্টিজ থেকে ইন্টারফেস নামক যে ফোল্ডারটা তৈরি হয়েছে সেই ফোল্ডারে চলে যাব। এবার এই জায়গায় আমি ট্যাগটা করে দেব। আমি এখানে গেলাম, HMI ট্যাগে গেলাম, এখানে গেলাম। HMI ট্যাগে আমার কি লিখছিলাম, আমি লিখছিলাম M1 স্টার্ট, না এটা তো মোটর স্টার্ট আসছে, তাহলে M1। তারপরে আবারও HMI ট্যাগে, এটা হলো M1 স্টার্ট, তারপরে আবারও HMI ট্যাগে, এটা হলো M1 স্টপ, শেষ। তাহলে এটা ট্যাগ। এখন আমি এটাকে যদি Ctrl+C Ctrl+V দিয়ে কপি করে এখানে রাখি, তো এটার জন্য আবার আমি ট্যাগ তৈরি করবো। জাস্ট এখন এই কাজগুলো আমি করবো, আর বাকি কাজগুলো একটা করতে হবে। এখন এখান থেকে আমি সিলেক্ট করবো যে কি M2, এই যে M2, এখান থেকে সিলেক্ট করবো M2 স্টার্ট, এই M2 স্টার্ট। এখান থেকে সিলেক্ট করবো M2 স্টপ, তাহলে এখানে আমি মাউসের কার্সারটা নিয়ে M2 স্টার্ট, শেষ। তাহলে আমার দুইটা হয়ে গেছে। তো এখন যদি আমি রান করতে যাই, একটু দেখাই, রান করতে যাই, এটা তো পরে, আচ্ছা এটাকে নামাইতে হবে। তো আমি এটাকে একটু কম্পাইল করি, এটা তো আর ধরে নেই, আমি জাস্ট এটাকে সিমুলেটরটাকে অন করে দিই। সিমুলেটরটা অন করলে এটা মিনিমাইজ করে দিবেন, মিনিমাইজ করলে এখানে এটা আসবে, একটু সময় লাগবে এটা আসতে। তো আমি এখান থেকে স্টার্ট সার্চ দিলে এখানে এখন খুঁজে পাবে সে, পাই নাই। ও এখানে তো সিমুলেশন দিতে হবে, সিমুলেশন করতেছি না, সিমুলেশন দিতে হবে। ওকে, সিমুলেটরে কোনো একটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে একটু দেখে আসে। আচ্ছা, এখানে একটা ওই যে ছোট ছোট আগে উইন্ডোজ আসতো সিমুলেটরে, ওরকম একটা আসতে হবে। তাহলে এটা আসার জন্য আমাকে এখানে, আমি যেহেতু 1200 ইউজ করতেছি, তাহলে আমার এখানে 1200টা সিলেক্ট করতে হবে। এই যে 1200 উইন্ডোটা আসছে,
এখন আমি আবার পিএলসি তে আসবো, এটা কেটে দিব, নতুন করে দিব। ওটা ওই সময় কোনো একটা কারণে আসে নাই, ওই জন্য হয়নি। এখন আমি ডাউনলোডে দিব। পাচ্ছে না। আচ্ছা দেখি কি সমস্যা হয়েছে, কেটে দিয়ে। ওকে, একবার কম্পাইল করি, হয়তো কম্পাইলে আমি তাড়াতাড়ি কেটে দিছিলাম। ফিনিশ। আরেকবার একটু কম্পাইল করি, এখানে অ্যাকশন। ওকে ফিনিশ। আমি এখন স্টার্ট সিমুলেশন দিলাম। যে দ্বিতীয় ফোল্ডারে এখানে ওপেন হবে, এখানে আসবে। সিমুলেটরটা পাচ্ছে না সে। আমি ওপেন করি, ওপেন করে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, এটা ঘুরতে থাকবে। সে নিজে নিজে ওপেন হতে পারতেছে না, ওই সময় কেটে দিলে একটু ঝামেলা করে, ডাইরেক্ট কেটে দিলে। এখন সে স্টপ হয়েছে। সিমুলেটর ওপেন না হলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না সিমুলেটরে। এখন সে নিবে, লোডে দিয়ে দিব। নো অ্যাকশনটাকে স্টার্ট মডিউল করে ফিনিশ করে দেব। গো অনলাইন, এটা শেষ হোক। এখন আমি গো অনলাইন, ওকে এখন আমি ইয়াতে আসবো, স্কাডাতে। স্কাডা একবার সিমুলেশন করি, যেহেতু অনেকগুলো পেজ টেজ নেওয়া হয়েছে। সিমুলেশন ইরর নাই, আমি সিমুলেটরটা অন করে দিই। ওকে, পরের পেজে আসি। পরের পেজ দুইটা চালু হলে ইয়া দেখাবে, লাল মার্ক দেখাবে, সবুজ দেখাবে, সরি। তাহলে আমি স্টার্ট দিলাম, এটা সবুজ দেখাচ্ছে। এটা হলো কয় নাম্বারটা? 1 নাম্বারটা। 1 নাম্বারটাতে আসি। আমি তো এখানে শুধু দুইটা দিছি, এই 1 নাম্বারটা চলতেছে। আবার যদি 2 নাম্বারটা চালাতে চাই, এই যে 2 নাম্বারটা চলতেছে, 2 নাম্বারটা এখন চলতেছে। তো ফেস প্লেটের কাজটা কি বুঝছেন কিনা? হ্যাঁ 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 মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছেন। বাকিটা আমার একটু বলেন, প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে একটু বলেন কোথায় কোথায় এটা ইউজ করতে পারেন আপনারা? আপনারা তো অনেকেই জবে আছেন, কোথায় কোথায় এটা ইউজ করা আপনাদের ফ্যাক্টরিতে, কোথায় কোথায় এটা পসিবল যদি স্কাডা করতে চান আপনি ওখানে? ভাইয়া হ্যালো, অ্যাকচুয়ালি ইটিপি তে করা যায়, তারপরে ডব্লিউটিপি তে অনেক করার সুযোগ আছে। ইটিপি ডাব্লিউটিপি তে করা যায়, ওগুলাতে এরকমই থাকে। বাট ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, আমরা যে ইন্ডাস্ট্রিগুলো, এক একজন তো এক একটা ইন্ডাস্ট্রিতে জব করতেছেন, আপনাদের কোনো যদি ইয়া থাকে যে কোথায় কোথায় এটা ইউজ করা পসিবল হতে পারে? প্রোডাকশন লাইনগুলোতে ইউজ করা যেতে পারে। প্রোডাকশন লাইনগুলোতে মানে কিরকম প্রোডাকশন? এখানে অনেকগুলো মেশিন থাকবে, সবগুলো মেশিনকে একটা একসাথে নিয়ে আসা। সবগুলা মেশিন কি সেম? যদি সেম হয় তাহলে কিন্তু আপনি ফেস প্লেটটা পাবেন, সেম না হলে কিন্তু ফেস প্লেটের কোনো ভ্যালু নেই। আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনার ধরেন মেশিন আছে, ধরেন কোন একটা বিস্কুট ফ্যাক্টরি, এটার টোটাল মেশিন হলো ধরেন 20টাই সেম মেশিন, 20টা দিয়েই সেম প্রসেসে বিস্কুট বের হতে থাকে।
ঠিক আছে, তাহলে স্কাটার মাধ্যমে আপনি পুরাটাই কন্ট্রোল করতে যাচ্ছেন। তো 20টাই যেহেতু সেম, 20টাই কিন্তু আপনি একটা ফেস প্লেটের মাধ্যমে পুরো লজিকটা কিন্তু সাজায় ফেলতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন কি? একটা জিনিস তো কমন যে মোটর থাকে সবখানেই। না, মোটরের বিষয় না, বিষয়টা কিন্তু লজিকের সাথে গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। মানে মোটর তো সব জায়গায় থাকে। ফেস প্লেটের ক্ষেত্রে কি আইপির কোনো ইয়ে আসবে না এখানে? মানে আইপির কি? আইপি দিয়ে প্রত্যেকটা মানে সেম মেশিন, বাট এই 10টা মেশিন একই আছে, বাট হ্যাঁ 10টার হ্যাঁ জন্য হ্যাঁ, তো 10টা আলাদা। ওইটা তো হ্যাঁ, ওই আইপি তো সরাসরি ধরেন আমি আপনারা দেখাই, আচ্ছা 10টা মেশিনে তো 10টা পিএলসি ধরেন নাকি? হুম হুম। আচ্ছা, আমি এই ডিভাইস এন্ড নেটওয়ার্কে গেলাম। এখানে এই পিএলসির সাথে এটা ধরেন একটা এইচএমআই, এই এইচএমআইটা কানেক্ট না? হুম হুম। আমি যদি এখন আরো কয়েকটা নিয়ে আসি, এখন 10টা মেশিন, 10টা পিএলসি, সবগুলাই এখানে কানেকশনে চলে আসবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বিষয়টা ধরেন আমি এখান থেকে একটা আরেকটা অ্যাড ডিভাইস থেকে আমি আরেকটা পিএলসি নিয়ে আসতেছি। ধরেন আমি কন্ট্রোলারে গেলাম, 1200তে গেলাম, সিপিইউতে গেলাম, আমার যে সিপিইউ আছে সেই সিপিইউটার আমি একটু ফ্রেমওয়ার্ক ভার্সন কমায়া নিয়ে আসলাম। আচ্ছা, এখানে তাহলে সবগুলো ডিরেক্ট কানেক্টেড থাকতেছে। এখানে সবগুলো ডিরেক্ট কানেক্টেড থাকতেছে। তো দেখেন এখন এ, আচ্ছা, তাহলে এর সাথেও এও স্কাডার সাথে যুক্ত হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, এই যে, এটা আরেকটা ব্যাপার হলো যে যখন এটা স্ক্যাডা করবে তখন যখন রিমোট এরিয়া থেকে দেখবে তখন। হ্যাঁ বুঝিনি, মানে এটা এসকাডাতে রিমোট যদি এরিয়া থেকে রিমোট দেখা। এরিয়া থেকে, এসকাডাতে যদি আপনি রিমোট এরিয়া থেকে দেখতে চান তখন তো আপনার সার্ভার লাগবে। জি। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কি অ্যাড করতে হবে? তখন সার্ভার অ্যাড করতে হবে। সার্ভার থেকে তখন আপনি কি করতে পারবেন? পুরো জিনিসটা মনিটর করতে পারবেন। আর উইদাউট সার্ভার আপনি মানে ইয়া করতে পারবেন না, কি বলে এটাকে, বাইরের থেকে করতে পারবেন না। মানে এই স্কাডা যে প্রোগ্রামটা করছে এটা যদি আমি একটা সার্ভারে অ্যাড করতে পারি তাহলে আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি এটা দেখতে কন্ট্রোল করতে হ্যাঁ পারবো, হ্যাঁ হ্যাঁ, তার মানে অ্যাক্সেস পাওয়া যাবে এখানে। অ্যাক্সেস পাওয়া যাবে। ঠিক আছে, প্রোগ্রামটা তো এটাই করবে। এখন সার্ভারে অ্যাড করার বিষয়টা জাস্ট একটা বাকি আমাদের নেটওয়ার্কিং নিয়ে একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। হ্যাঁ, রিয়েল আইপি কিভাবে তৈরি করে বা ওই আচ্ছা বা ভাই, জি এখন মনে করেন 10 কালার একটা মেশিন, প্রত্যেকটা হ্যাঁ ইউনিটে মানে সেম জিনিসই, হুম প্রত্যেকটা ইউনিটে মনে করেন মোটর আছে সেম, মানে স্টপ বাটন মোটর আছে। 10টা ইউনিটেরই আমি ওই একটা দিয়ে করতে, স্কাডাতে একটা ইয়ের মধ্যে করতে পারবো নাকি? একটা ফেস প্লেট দিয়ে করতে পারবে। জি। মানে আমি আবার বলি, যে সমস্ত জায়গায় একাধিক মেশিন আছে, সেম সেম মেশিন একাধিক, অনেক ইন্ডাস্ট্রিতে গেলেই পাবেন আপনি সেম মেশিন একাধিক আছে, এই সমস্ত জায়গায় এইচএমআই কিন্তু না, এসকাডাতে আপনি ফেস প্লেট অ্যাড করে প্রোগ্রামটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ডিজাইন একবার করলেই হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি। হ্যাঁ, বুঝতে পারছি এটা। সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা শুধু আপনি একবার করবেন, ওরা সব পেয়ে যাবে। ওটা মানে ডিজাইনটা আপনাকে বারবার করতে হবে না। তাহলে এই জিনিসটা পারা যাবে কিনা? হ্যাঁ, চেষ্টা করতে হবে আর কি, আশা করা যায় পারা যাবে ইনশাল্লাহ। পারা যাবে, প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। এখন জামাল ভাইয়ের কোনো সমস্যা আছে কিনা? এটা সমস্যা নাই, তবে বুঝছি আর কি মোটামুটি। এটা এখন আরেকবার একটু দেখতে হবে, দেখলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। ইউনুস ভাই, আমারটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ কোশ্চেন করেন। আপনি যে প্রত্যেকটা নেটওয়ার্ক তো আপনি হচ্ছে যেটা আলাদা করছেন, যে এক একটা নেটওয়ার্কের জন্য এক একটা হচ্ছে একটা মেশিনের জন্য আর কি। এটা আমার 4টা নেটওয়ার্কে করছি না, 4টা পিএলসি তো হইতে পারে, আচ্ছা আচ্ছা 4টা প্রোগ্রাম 4টা পিএলসি তো হইতে পারে। আমার তো বিষয়টা করতেছি আমি এসকাডা, এটা তো আমার এসকাডা, এই জিনিসটা হলো আমার এসকাডা। একটা কিন্তু মিনিট, আমি বলেন। আমার হচ্ছে দেখা গেল যে এক একটা পিএলসি তো এক একটা হলো ইয়ে আছে, আপনার হলো আলাদা আলাদা দেখা গেল প্রোগ্রাম আছে। দেখা আলাদা গেল আলাদা প্রোগ্রাম।
এখন সব না তো না যাক, আপনি বিষয়টা বুঝেন, আলাদা আলাদা প্রোগ্রাম হলে তো আমি ফেস প্লেট করবো না, সেম প্রোগ্রাম হওয়া লাগবে। সেম প্রোগ্রাম হওয়া লাগবে না, নাহলে কিন্তু আমি এটা মেশিন তো মনে করেন যে একই সেম ওয়েতে কাজ করে, কিন্তু প্রোগ্রাম তো আলাদা থাকে। না। অনেকটা এখন আমি অনেক জায়গায় আছে না যে কি আমার এক সেম মেশিন কয়েকটা অনেকগুলা, ধরেন একটা গার্মেন্টসই ধরেন না, ওখানে সেম মেশিন অনেকগুলো আছে না, আপনার ধরেন আপনার সুইং মেশিন 100টা সুইং মেশিন 200টা সুইং মেশিন সবগুলো একই প্রোগ্রামে চলতেছে না। ঠিক আছে ভাই, কিন্তু আমাদের এখানে মনে করেন স্টিচিং মেশিন দুইটা দুইটা আনা মানে দুইটা আছে। ওর দুইটা একটা দেখা গেল এখান থেকে 3 বছর আগে যেটা আনা সেটা সেম দেখি সবই, কিন্তু না প্রোগ্রামটা এখন দেখলাম যে সেম না হলে তো স্কাডায় এটা করতে পারবেন না, এই সিস্টেম অ্যাপ্লাই করা যাবে না, এই সিস্টেমটা এই জন্য বারবার বলতেছি সেম হইতে হবে। আচ্ছা, ভাইয়া আমরা এই সিস্টেমে অ্যাপ্লাই করলে কি কি সুবিধা পাবো আসলে, মানে স্টার্ট স্টপ সুবিধা বা সুবিধা আদার্স? আপনার ডিজাইন, এই যে ধরেন আমি এই যে 4টা জিনিস আঁকলাম এখানে, আমি তো একটার জন্য শুধু সময় ব্যয় করছি, বাকিগুলো তো আমার ধরেন 1 মিনিটের মধ্যে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আপনার সময় বাঁচতেছে। মোট কথা হচ্ছে শর্টকাট পদ্ধতি আর কি। শর্টকাট পদ্ধতিতে আপনি জিনিসটা করলেন, আপনার সময় বাঁচতেছে, আর যেহেতু সবগুলোই সেম। এখন ধরেন মেশিনে যদি কোথাও সমস্যা, আপনি তো এইটার জন্য আলাদা ট্যাগ করছেন, ওটার জন্য আলাদা ট্যাগ করছেন, এটার জন্য আলাদা ট্যাগ করছেন, এগুলাকে আমি আপনি আবার পপ আপ স্ক্রিন, আপনার যেটা পপ আপ শিখছি পপ আপের মতো করে ইয়ে করতে পারেন, এগুলোকে চাইলে আপনি আবার এখানে ক্রস চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিতে পারেন, আবার এখানে পপ আপের অপশন থাকবে, এটা আবার ফেরত আসবে। জিনিসটা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই আছে, এটা আমার এই মেশিন, ওটা ওই মেশিন, এটা সেই মেশিন, এটা অমুক মেশিন তমুক মেশিন, আপনি ইজিলি করে ফেলতে পারতেছেন, আপনার ডিজাইনিং এ সময় লাগলো না, বিষয়টা হলো সেটা। ভাই এটা কি যে কোনো জায়গা থেকে অপারেটিং করা যাবে? ওই সার্ভারে অ্যাড করলে, সার্ভারে অ্যাড হয় তাহলে তো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি অপারেট করতে পারবেন এটা। ঠিক আছে, এই জিনিসটা শিখাবেন সার্ভার কিভাবে অ্যাড করতে হয়? এখন সার্ভারের অ্যাড করার বিষয়ে কিছু লিমিটেশন আছে, আমরা যতটুক মানে এখানে দেখানো যায় ততটুকু আমরা দেখাবো, কারণ সার্ভারের বিষয়টা অনেক অনেক বিশাল। আর এটা হলো যে পেইড ভার্সন, ওটা সার্ভার কিনতে হয়, সার্ভার দাঁড় করাইতে হয়, তারপর ওখানে অ্যাড করতে হয়, আবার কিছু ফ্রি সফটওয়্যার আছে। তো মূল যে জায়গাটা একটা কিনে সার্ভার, ওইটা ওভাবে করে পসিবল না, আমাদের নেটওয়ার্কিং এর একটা ক্লাস আছে। ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, ওই আমার প্ল্যান্টে অনেকগুলো মোটর আছে, তার মধ্যে হচ্ছে কুলিং ওয়াটার হচ্ছে 6টা, আর 6টার জন্য হচ্ছে একই প্রোগ্রাম। তো এই ক্ষেত্রে হচ্ছে ফেস প্লেটটা হচ্ছে এইখানে কাজে লাগবে, যেহেতু 6টা একই প্রোগ্রামে চলতেছে। একই প্রোগ্রাম, একইভাবে আপনি সবগুলা মনিটর করতে পারবেন। হ্যাঁ, এখন আমার কাছে কথা হচ্ছে, এখানে আপনি যেটা করছেন যে যখন অন হবে তখন কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ওখানে তো মোটরটা হচ্ছে চলতেছে, সেটা দেখায় অ্যানিমেশনের মাধ্যমে। আমাদের স্কাডার একবারে ফার্স্ট ক্লাস দেখবেন, ফ্যান ঘুরতেছে, এটা কিভাবে প্রোগ্রাম করতে হয়, পিএলসি তে হালকা প্রোগ্রাম করতে হয়, ফ্যান ঘুরতেছে, মোটর ঘুরতেছে, এই জিনিসটা আপনি ওখানে দেখতে ওই রেকর্ডিংটা তো মানে দেখা যাচ্ছে না, আমি আজকে ওই রেকর্ডিংটা খুঁজতেছিলাম, মানে আপনার অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমি একটু চেক করে জানাচ্ছি, এখনই চেক করে ক্লাসের পরে চেক করে জানাচ্ছি। তো ফার্স্ট 2টা ক্লাসের ওখানে আপনি দেখতে পারবেন যে অ্যানিমেশন কিভাবে করতে হয়, মানে এই জায়গায় তো আমি জাস্ট একটা দেখালাম কি সাদা লাল হচ্ছে কালো হচ্ছে, অ্যানিমেশন ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘুরার স্পিড, মোটর ঘুরতেছে, পানি যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিভাবে অ্যানিমেশন করতে হয় ফার্স্ট ক্লাসেরটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওখানে আপনি দেখাইতে পারবেন যে মোটর ঘুরতেছে। ঠিক আছে মামুন ভাই? ওইটা কি এই আপনার এসকাডা ক্লাসরুমে আছে ওই ক্লাসটা? হ্যাঁ, ক্লাসরুমে আছে, একটু বলে ভিডিও ডিস্টার্ব করতেছে, আমি একটু দেখে দিব। আচ্ছা, দেখে দিন। আচ্ছা, আমি ক্লাসরুমটা না, আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি যে বিকাল 3টার দিকে যে করছিলাম ওটা দেখছিলাম আর কি, রেকর্ডিংটা। না, ক্লাসরুমেরটা দেখেন, ক্লাসরুমেরটা আসলে চলবে। ঠিক আছে, ক্লাসরুমেরটা দেখেন। ঠিক আছে, আর আর তারপর ইউনুস ভাই আপনি বুঝতে পারছেন? প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। এই যে আমরা যে এক্সেস মোড আছে না, ওখানে যে অ্যাবসলিউট মোড করতে হবে, আর অন্য সময় কি সিম্বলিক থাকবে শুধু?
আর আপনার ফেস প্লেটের সময় হচ্ছে অ্যাসেম্বলি হ্যাঁ, ফেস প্লেটের সময় এটা অ্যাবসুলেট মানটা দিতে হবে, অন্য সময় এটা ভাই ধরতে ওই হবে না, শুধু ফেস প্লেটের সময়। ইনকোডার ক্লাসগুলো দিয়ে দিয়েন। আচ্ছা এখন দিয়ে দিব আমি ওটা। লোড করতে নিছিলাম, এখানে আবার কি নট সেভ দেখাচ্ছে কেন? এনকোডারের ক্লাস এটাই। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই কি বল, রতন রায় যে কোশ্চেনটা ছিল কি জানি ভুলে গেলাম। অ্যাক্সেস মোড, হ্যাঁ অ্যাক্সেস মোডেরটা শুধুমাত্র ফেস প্লেটের ক্ষেত্রে, অ্যাবসুলেট মোড অ্যাক্সেসটা অ্যাবসুলেট থাকতে হবে। আর অন্য ক্ষেত্রে সিম্বলিক। এইচএমআই এর ক্ষেত্রে ধরেন আপনি একটা এইচএমআই এর জন্য ডিজাইন করতেছেন, এটা সিম্বল আকারে থাকবে। আর এটা হলো অ্যাবসুলেট মোড। অ্যাবসুলেট মোডে দেখবেন যে সিম্বলিকে শো করার সময়টা একটু এদিক সেদিক, মানে আপনি ক্লিক করছেন আর পিএলসি তে এটা হাই হয়েছে, দেখবেন যে 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড পরে একটু দেখবেন, সবসময় একটু ডিলে করতেছে। অ্যাবসুলেটে কিন্তু সাথে সাথে হবে। এটা হলো আমি অ্যাবসুলেট নিয়ে কাজ করতে হবে, আর এটাতে অ্যাবসুলেটই দিতে হবে, না তো কাজ করবে না। ঠিক আছে? আমরা কি অন্য সময় অ্যাবসলিউট ইউজ করতে পারবো? পারবেন, বাট ভাবে করা হয় না। অন্য সময় অ্যাবসুলেট ইউজ করতে পারবেন। অ্যাবসুলেট দিলে একবারে ওই সময় তৎক্ষণাৎ ওই সময়টাতে কাজ করবে। ঠিক, বুঝতে পারছি ভাই। আচ্ছা সবুজ ভাই, সবুজ মৃধা ভাই, বুঝতে পারছেন কিনা ফেস প্লেটের বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি, ভিডিও দেখলে আর একটু ক্লিয়ার হবে। একটু ক্লিয়ার হবে। নাজিম উদ্দিন ভাই, আপনাকে তো মনে হয় আর অফলাইনে দেখা যাবে না। না না, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ অবশ্যই দেখবেন। অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। অবশ্যই দেখবেন এবং একটু নাজিম বোঝাই দেওয়া উদ্দিন লাগবে। ভাই, যেদিন দেখা যাবে সেদিন তো সবার পেটটা একটু ভরা থাকে। ঠিক আছে ভাই? নাজিম ভাই মনে রাখেন ব্যাপারটা, হ্যাঁ মনে রাখা দরকার। তারপরে সুলতান ভাই, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা এখন তারপরে আর কারা আছে? জসিম ভাই, আপনি বুঝতে পারছেন? শামসুল ইসলাম ভাই, ফেস প্লেটের বিষয়টা কি বুঝতে পারছেন? ফেস প্লেট বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। সুদীপ্ত সরকার, করতে হয় ভাই, যদি একটু ট্রাভেল শুট করতে হয় এটা পার্ট বাই পার্ট করলে তো হবে। ধরেন আমার একটা মোটা সমস্যা হয়েছে, এখন কারণে আমার কি বলে ডায়াগ্রামে পরিবর্তন তো করা যাবে না, যেহেতু সবগুলো সেম থাকতে হবে, তাই না? এখানে মজার একটা বিষয় আছে, সেম চেঞ্জ করা যাবে, কিন্তু মজার বিষয়টা হলো এই জায়গায় একটু বলি, আমি একটা জিনিস একটু দেখাই। ওএনসিসিটা বন্ধ করে দিই। আমি কোথায় গেলাম? প্রোগ্রামে। আচ্ছা আমি তো দুইটা সিপিইউ নিলাম না, এটাতে কি কোনো প্রোগ্রাম করা হয়েছে? এটাতে করা হয় নাই, তাহলে এই সিপিইউটা আমি কেটে দিই। কেটে দিলাম। ওকে, স্ক্রিনে আসি। আচ্ছা তো দেখেন এখানে যে চারটা আমি করছি, এখন ধরেন প্রোগ্রাম চেঞ্জ করতে হবে মেশিনের, তাহলে চারটাতেই চেঞ্জ করতে হবে। বিষয়টা যদি এরকম হয় চারটাতেই চেঞ্জ করতে হবে, একটাতে চেঞ্জ করা যাবে না, চারটাতেই চেঞ্জ করতে হবে। তাইলে আমাকে লাইব্রেরিতে আসতে হবে। এটা হলো আমার মোটর স্ট্যাটাসের যে ফেস প্লেট সেটা। তাহলে এটা আমি ডিফল্টে এসে ওপেন করলাম, এই ফেস প্লেটটা আমার ওপেন হয়েছে। এখানে ধরেন আপনার অন্য একটা ডিজাইন দরকার, মনে করেন এখানে এগুলো কিছু লাগবে, এটা একটা লাগবে, দিক দিয়ে কই আসে না কেন? একটা মিনিট। এডিট অপশনটাতে ক্লিক করে নিতে হবে, না তো এডিট হবে না। তো এখানে আমি ধরেন একটা ডিজাইন দিলাম, এটাকে আবার কপি করে এখানে একটা ডিজাইন দিলাম। সাপোজ ধরে নেন আর কি ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, এগুলো ট্যাগ যদি করতে হয় করবেন। এটা যেরকম ট্যাগ করছে এগুলো ঠিক সেরকম ভাবে অন্য একটা কিছু অ্যাড হয়েছে, এই আমি করলাম। এখন আমি রিলিজ ভার্সনে আবার যাব, আপডেট, ওকে, সে আমাকে এখান থেকে বের করে দিচ্ছে। এটা হলো আমার বাই ডিফল্টে যেটা আছিল সেটা, আমি স্ক্রিনে চলে গেলাম।
দেখেন সবগুলোতে চলে আসছে কিনা। আমি কিন্তু একটা এডিট করছি, বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? মানে একটা মেন থাকবে, ওগুলো একটা কপি করে হয়ে গেছে। মানে আপনি, হ্যাঁ আপনি 10টা মেশিনের 10টাতে যদি চেঞ্জ আসতেছে, এরকম যদি কোনো বিষয় আসে তাহলে শেষ। মানে ধরেন আপনি একটা প্রোগ্রাম করছেন, মানে এটা সুবিধাটা কি, মানে আমরা যারা প্রোগ্রামার, আমরা যারা প্রোগ্রাম করবো তাদের সুবিধা কি, আমি একটু এটা যদি এক্সপ্লেন করি তাহলে তো বুঝতে পারবেন। ধরেন আমি একটু টুল বক্সে আসি। আপনি এই প্রোগ্রামটা করে ক্লায়েন্টকে বুঝাই দিলেন, ক্লায়েন্ট বললো না আমার এই মোটরের সাথে একটা টাইমার অ্যাড করতে হবে। ক্লায়েন্ট বলতেছে, কোনো রেডিমেড মেশিন না কিন্তু, ক্লায়েন্ট আপনাকে দিয়ে প্রোগ্রাম করাচ্ছে, মেশিন বানাচ্ছে, ক্লায়েন্ট আপনাকে সবকিছু বলতেছে, বলে যে এইটা কি কন্ডিশনে আছে সেটা লেখা থাকতে হবে। আচ্ছা, তাহলে এখন আপনি এই 100টা মেশিনের জন্য ফেস প্লেট বানাইছেন বা মেশিনের জন্য প্রোগ্রাম করছেন, 100টা মেশিনে যে আপনি আবার এই সিম্বলিক আয় একটা করে অ্যাড করবেন, এটা আপনার জন্য প্যারা না? সিম্বলিক আয় এখানে দেখাবে মোটর অন, মোটর অফ লেখা দেখাবে, ঠিক আছে? তাহলে আপনি এই কাজটাকে ইজিলি কিভাবে করতে পারেন? আপনি যেহেতু সবগুলো ফেস প্লেট করা আছে, আপনি সোজা চলে আসবেন লাইব্রেরিতে, এইটা ওপেন করবেন, লাস্টেরটা ওপেন করবেন, এটা হলো লাস্টেরটা, টোটাল 3টা ভার্সন আমি ওপেন করছি, লাস্টেরটা। তো এখানে আমি সিম্বলিক আয়ও নিব, এই ফেস প্লেট আমার ওপেন হয়েছে, এখানে সিম্বলিক আয়ও আমরা যেরকম সরি আগে এডিটে দিতে হবে, এডিটে দেওয়ার পরে এখান থেকে সিম্বলিক আয়ও নেবেন, মানে এখানে টেক্সট অ্যাড করে দিবেন, আগে যেরকম আমরা টেক্সট অ্যাড করছি, মোটর অন মোটর অফ এগুলো দেখাবে, ঠিক আছে? তারপরে রিলিজ দা ভার্সন দিব, এইটা টিক মার্ক আছে কিনা পরে ওকে দিব। এখন 4 নাম্বার ভার্সনে গেছি আমরা, ওকে ফাইন, 4 নাম্বার ভার্সনে গেছি। এখন আমি স্ক্রিনে চলে যাব, দেখেন সবগুলোতে অ্যাড হয়ে গেছে, শেষ, সবগুলোতে কিন্তু অ্যাড হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? এই হলো ফেস প্লেটের সুবিধা। মানে আপনি একটু অন্যভাবে চিন্তা করলে মানে আমরা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করি, চায়না থেকে, জার্মান থেকে, অমুক জায়গা থেকে, তমুক জায়গা থেকে আমার মেশিন বানায় দিয়ে দিচ্ছে, এবার তুমি চালাও, আমরা সেই কাজ করি। বাট আমি কিন্তু এখানে সেই কাজের কথা বলতেছি না, আমি এখন বোঝাচ্ছি যে আমাকে স্কাডা করতে দিছে, আমি যে প্রোগ্রামার, স্কাডা প্রোগ্রাম করব, ক্লায়েন্ট আমাকে বলতেছে এখন এই প্রোগ্রামটা কিভাবে করা হয়। প্রথমে একটা করলেন, বললো যে না এটাও অ্যাড করতে হবে, তাহলে আপনি অ্যাড করলেন, আবার বলে যে না এটাও অ্যাড করতে হবে, তাহলে এটা অ্যাড করলো। আমি যদি ফেস প্লেট দিয়ে করি, আমার 100টা যদি সেম হয়, আমি আবার বলে দিচ্ছি লজিক কন্ডিশন আছে ফেস প্লেট ইউজ করা, সেটা হচ্ছে সেম হইতে হবে। তাহলে আমি যদি ফেস প্লেট ইউজ করে পুরো কাজটা করি, তাহলে কিন্তু আমি ইজিলি চেঞ্জটা করে ফেলতেছি, একটাতে চেঞ্জ করবো সবগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটাতে চেঞ্জ করবো সবগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি এটা। আচ্ছা, একটা ব্যাপার হলো যে আমরা হলো যে সেম মেশিন যদি 20টা থাকে, তার মানে আমার হয়তো 20টাতে সেম কাজ করব না, হয়তো 10টা দিয়ে এক ধরনের কাজ করতেছি আর 10টা দিয়ে আরেক ধরনের কাজ করতেছি, ওই ক্ষেত্রে আমি দুইটা ফেস প্লেট বানাইতে পারবো। যেগুলো আপনি সেম কাজ করতেছেন সেগুলোর জন্যই আপনি কি করবেন, এটা নেবেন, একটা ফেস প্লেট অথবা আরেকটা ফেস প্লেট, দুইটা ফেস প্লেট তখন তৈরি করতে পারবো। দুইটা ফেস, এই যেমন আমি এই প্রোগ্রামে 2টা ফেস প্লেট ওপেন করছি, হ্যাঁ, তো ভাবে করে আপনি কয়টা ফেস প্লেট ওপেন করবেন? 2টা ফেস প্লেট ওপেন করবেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু ওপেন করি, তো দেখাই, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। একটা মিনিট। ওকে, আচ্ছা আমি একটু আউটলাইনটা ওপেন করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে না।
থ্যাংক ইউ। আচ্ছা একটু দেখেন এখান থেকে কি কি টপিক বাকি আছে, কারণ এরপর থেকে আমরা একটু বড় বড় প্রজেক্ট করব। তো এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হয় প্রজেক্টে আবার আপনারা তালগোল পাকায় ফেলবেন। তো এখানে তো এছাড়া বেসিক এগুলা শেষ। এই কমিউনিকেশন প্রোটোকলের ক্লাস আলাদা, সেটা আমি নিব। এগুলা নাই, এগুলা শেষ। আপনারা ফার্স্ট ক্লাসগুলোতে এই জিনিসগুলো পাবেন। ফার্স্ট 4টা ক্লাসে এই জিনিসগুলো পাবেন। 4টা ক্লাসে এই জিনিসগুলো পাবেন প্রথম 4টা ক্লাসে। মানে কি, ক্লাসরুমের ক্লাসের কথা বলতেছি আমি, অফলাইনের ক্লাসের কথা বলতেছি না। ক্লাসরুমে যে ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আপনি কিভাবে ইন্টারনাল এক্সটার্নাল ট্যাগ, কিভাবে বাটন নিতে হয়, গ্রাফিক্স কিভাবে, অ্যানিমেশন কিভাবে করতে হয়, যে পাখা ঘুরতেছে, ট্যাঙ্ক লেভেল এটা বাড়তেছে কমতেছে, এই জিনিসগুলো কিভাবে অ্যানিমেশন করে দেখাবো সেই জিনিসগুলো পাবেন। স্ক্যানার অ্যানিমেশন, এগুলো সবই এই জিনিসগুলো অ্যানিমেশন করে দেখা হবে। একটা ট্যাঙ্ক লেভেল বাড়তেছে কমতেছে ছোটখাটো অ্যানিমেশন করে এই জায়গাগুলোতে দেখানো হয়েছে। মানে অ্যানিমেশন রিলেটেড যদি কোনো কিছু আপনার লিকেজ থাকে এই প্রথম 4টা ক্লাসে, ক্লাসরুমের প্রথম 4টা ক্লাস দেখবেন, ঠিক আছে? এরপরে আমরা যেগুলোতে আসছি সেটা হলো যে অ্যানালগ সিস্টেম কিভাবে কাজ করে। হ্যাঁ, এই অ্যানালগ নিয়ে আমাদের এই মুভমেন্ট, রোটেশন, হ্যাঁ, পিআইডি নিয়ে আমরা কিছু কাজ করছি। আমরা এখন বড় প্রজেক্ট করলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। এনকোডার নিয়ে আমরা কাজ করছি, এটা যদিও প্র্যাকটিক্যালটা চোখে দেখতে পারেন নাই, এটা আমি পরে আবার রেডি করছি, দেখবেন। অ্যালার্ম কোনোটা যদি বাদ পড়ে আমাকে একটু বলবেন। অ্যালার্ম দেখানো হয়েছে, অ্যানালগ অ্যালার্ম, ডিজিটাল অ্যালার্ম দুইটাই দেখানো হয়েছে। ট্রেন্ড দেখানো হয়েছে, জারিস ভাই লাস্ট যেটা ক্লাস নিছিল ওখানে ট্রেন্ড, ডাটা অ্যানালগ এই জিনিসটা দেখাইছে। এই কাজটা মনে এখনো দেখানো হয় নাই, বা হয়েছে কিনা আমি শিওর না, আমি দেখাই দিব, সমস্যা নাই। এই কাজটা দেখানো হয়েছে কি আমি জানি না। এটা কি দেখানো হয়েছে কিভাবে আমরা এক্সেল ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করব? না সেটা দেখানো হয়, এটা বাদ আছে। রেসিপি দেখানো হয়েছে, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন দেখানো হয়েছে, ফেস প্লেট আজকে দেখানো হয়েছে। এই 13 নম্বর ক্লাস পর্যন্ত এই এক্সেল ফাইলের কাজ বাদ দিয়ে আর কোনো কিছু বাকি আছে কিনা 13 নম্বর ক্লাস পর্যন্ত আমাকে একটু আপনারা বলেন। আমরা বড় প্রজেক্ট গুলো করবো তো এই জন্য একটু এইগুলো একটু ভালো মতো ক্লিয়ারও নিতে হবে। আমি আবার বলি, রেসিপির কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। মানে ওই সময় যায় আর রেসিপিটা ভাই ক্লাস শিডিউলটা একটু ওই যে হোয়াটসঅ্যাপে বাইতে দিয়ে দেন। এটা রেসিপিটা একটু আরেকটু আইডিয়া দেওয়া যায় তাহলে খুব উপকার হয় রেসিপিটা। আপনার আমি একটু বলি, আইডিয়া আমরা দিব, ওই ক্লাসও আবার আসবে, বাট এই ভিডিওগুলা দেখে একটু ভালো মতো ক্লিয়ার হয়ে নিতে হবে। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? মানে ওই বড় বড় ক্লাসগুলোতে তো অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলা হবে। এখন রেসিপির এটা কি করলাম, ওইটা কি করলাম, এখান থেকে এটা ট্যাগ করলাম, বা এটা একটু আরেকবার দেখেন, ওই জিনিসগুলো করলে ওইখান মাথার থেকে ছুটে যায়। বিষয়টা বুঝতে পারছেন? তো ওইগুলা একটু বাদ রেখে কিভাবে মানে বেসিক জিনিসগুলো বুঝতে পারতেছেন এরকম একটু আইডিয়া আপনার নিতে হবে। বিষয়টাকে বুঝতে পারছেন? এখন আমার বিষয়টা হলো, আমি যে জিনিসের জন্য এটা খুঁজি সেটা হলো যে এইখান থেকে আমি যা যা দেখাইছি এগুলোর মধ্যে কোনোটা ক্লাস নেওয়া হয় নাই। ওই এক্সেল শিট ইম্পোর্ট এক্সপোর্টের বাদ দিয়ে এরকম কোনো কিছু আছে কিনা দেখেন, এই পৃষ্ঠায় কোনো কিছু আছে কিনা একটু আমাকে বলেন। মানে কোনোটা ভিডিওতে নাই অথবা পড়ানো হয়নি এরকম কোনো টপিকস আছে কিনা? স্কাডা কমিউনিকেশন প্রোটোকল, প্রোটোকলটা নিয়ে ভিডিওতে বলা হয়েছে, একটা ভিডিওতে জাস্ট প্রোটোকলটা কি, কিন্তু কমিউনিকেশনের ক্লাস হলো আলাদা। কমিউনিকেশনের ক্লাসগুলো যদি বলি, কমিউনিকেশনের ক্লাস হলো আলাদা। এগুলো হলো কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশনের ক্লাস, এগুলা আমি এখনো নেইনি, এগুলো আমি ইনশাল্লাহ জানুয়ারি থেকে নেওয়া শুরু করব। এই কমিউনিকেশনের ক্লাস হলো এগুলা। এই হলো কমিউনিকেশন, এখানে কমিউনিকেশন নিয়ে বিস্তারিত ক্লাস আছে, এগুলো সব কমিউনিকেশনের ক্লাস, এটা আমি জানুয়ারি থেকে নিব। এই যে এখান থেকে সবগুলো কমিউনিকেশনের ক্লাস, ঠিক আছে? এগুলা জানুয়ারি থেকে নিব। এখন কথা হলো যে স্কাডার, এটা নিয়ে স্কাডার কমিউনিকেশন প্রোটোকল, সেই ইথারনেট প্রোটোকল সাপোর্ট করে, প্রফিনেট সাপোর্ট করে, প্রফিবাস সাপোর্ট করে। হ্যাঁ, এই প্রোটোকল গুলো নিয়ে ক্লাস অল্প একটু বলা হয়েছে, কি কি প্রোটোকল সাপোর্ট করে এতটুকুই জাস্ট কথাবার্তা হয়েছে। কিভাবে কাজ করতে হবে, মোডবাস কিভাবে কাজ করব,
ইথারনেট কিভাবে কাজ করব, এগুলো নিয়ে আমি আবার ক্লাস নিব জানুয়ারি থেকে। ঠিক আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি শুধু ওই সমস্ত বিষয় নিয়ে ক্লাস হবে। এখন আমাকে বলেন, আচ্ছা আমি আরো ছোট করে বলি, এই 4টা ক্লাসের কোনো কিছু বাকি আছে কিনা? পড়ানো হয় না, আপনি কম বুঝতেছেন সেটা আমি একটা ব্যবস্থা বলবো, বাট পড়ানো হয় না এরকম কিছু বাকি আছে কিনা এই 4টা ক্লাসের? ভাইয়া গ্রাফিক্সটা কি করা হয়েছিল? হ্যাঁ, গ্রাফিক্সটা ফার্স্ট ক্লাসেই আমি দেখাই দিই, হয়তো ভুলে গেছেন। এই জিনিসটাই হলো সবগুলো গ্রাফিক্স। করা হয়েছে ভাইয়া, এই জিনিসটা সবগুলো হলো করানো graphics। হয়েছে। এই মোটর যেটা দেখতেছেন এটা হলো গ্রাফিক্স। আপনি যখন অ্যানিমেশনে যাবেন, এই অ্যানিমেশনে কিভাবে আমরা গ্রাফিক্সটা অ্যাড করতেছি সেটাই, মানে আমরা পাখা অ্যাড করতেছি। পাখাগুলো কোথা থেকে অ্যাড করব? এই জায়গা থেকে অ্যাড করব। এই যে এখান থেকে আমরা স্ক্রিনে গেলাম, এখান থেকে আমি টুল বক্সে গেলাম, এখান থেকে যে এই জিনিসটা নিব, এটা এই যে এটা। এখন এখানে কি কি গ্রাফিক্স আছে সেটা আমরা একটু দেখব। জেনারেলে যাব, প্রপার্টিসে যাব, জেনারেলে যাব, এই যে এগুলো হলো গ্রাফিক্স, এগুলোরে বলি আমরা গ্রাফিক্স। এখানে আপনি আরো সার্চ করতে পারবেন কি কি গ্রাফিক্স আপনার লাগবে। এটা কি মূলত এই গ্রাফিক্স গুলো কিভাবে নেবেন, এখানে যত রকমের গ্রাফিক্স আপনার দরকার সব রকম রিলেটেড গ্রাফিক্স, পাওয়ার প্ল্যান্ট রিলেটেড গ্রাফিক্স, পাইপলাইন রিলেটেড গ্রাফিক্স, যত গ্রাফিক্স দরকার সব এখানে দাও। মূলত গ্রাফিক্স বলতে এটাই বোঝানো হয়েছে। তাহলে এগুলা করানো হয়েছে এই 5 নাম্বার ক্লাস থেকে। দেখেন 5, 6, 7, 8 এগুলা দেখানো হয়েছে কিনা। এই অ্যানালগ সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, অ্যানালগ ইন্টারফেস, অ্যানালগ কিভাবে ইন্টারফেস করতে হয় এটার ক্লাস দেওয়া আছে ক্লাসরুমে। স্লাইডার, বার, লেভেল, ফ্লো এগুলা কিভাবে, যে এই জিনিসগুলা নিয়ে, এই যে এটা হলো স্লাইডার, এটা হলো স্লাইডার, আমার বার আছে এখানে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি কিভাবে নিব, হ্যাঁ কিভাবে নিতে হয়, যে এখানে আমার মিটার আছে, হ্যাঁ এইগুলা কিভাবে নিব সেই জিনিসগুলো জাস্ট দেখানো হয়েছে। এগুলোর ভিডিও দেওয়া আছে, দেখানো হয়েছে এগুলা। তো তারপর অ্যানালগ মুভমেন্ট কিভাবে করবে, রোটেশন কিভাবে করবে, হ্যাঁ ঘুরাবো কিভাবে, এগুলোর ভিডিও তো সবগুলো দেওয়া আছে। পিআইডি নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, পিএলসি ইন্টারফেস এটা তো শুরুতেই দেখানো হয়েছে। এখানে 8 নাম্বার ক্লাসে একটু বলা হয়েছে। এনকোডারের কথা বলা হয়েছে, অ্যালার্মের অ্যানালগ অ্যালার্ম, ডিজিটাল অ্যালার্ম কথা বলা আছে। ট্রেন্ড দেখানো হয়েছে, রেসিপি দেখানো। অ্যালার্ম তো মানে পুরোপুরি হয় নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্ম অ্যানালগ অ্যালার্ম, ডিজিটাল অ্যালার্ম না, এটা একটা ক্লাস, পুরোপুরি একটা ক্লাস জারির ভাই নিছে। আপনি একটু ভিডিওটা দেখেন, একটা ভিডিওতেই ডিজিটাল এবং অ্যানালগ, ডিজিটাল কিভাবে নিতে হয়, অ্যানালগ। ডিজিটালটা একটু ঝামেলা বেশি, অ্যানালগটা সহজ। আপনি একটু ভিডিওগুলো একটু দেখেন, তারপরে যদি কম্পেয়ার দিয়ে নিছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, কম্পেয়ার দিয়ে নিছে। হ্যাঁ, আপনি একটু ভিডিওটা দেখেন, ভিডিওটা একটু দেখেন, তারপর যদি পুরো ক্লিয়ার না, কিছু কিছু একটু ল্যাগিং রয়ে গেছে। আচ্ছা, ওইগুলো নিয়ে কোশ্চেন করেন, আমি আনসার দিব, সমস্যা নেই। তারপরও আমি একটু বলতেছি এই জিনিসগুলো একটু ভালো মতো ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু বড় বড় প্রজেক্ট গুলো একটু ঝামেলা হয়ে যাবে। নাহলে অ্যালার্মটা নিয়ে আমি আরেকদিন একটু বলবো, ক্লাস নিব। রেসিপি আমি করাইছি, আমি অনলাইনেও করাইছি, অফলাইনেও করাইছি। অ্যালার্ম নিয়ে আরেকদিন ক্লাস নিলে একটু ভালো হবে। অ্যালার্ম আর ট্রেনটা নিয়ে নাহলে আরেকদিন আমি একটু ক্লাস নিব। হ্যাঁ, জি জি, অনেক ভালো। রেসিপি আমি অনলাইনেও করাইছি, অফলাইনেও করাইছি। ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এটাও আমি অনলাইনে করাইছি, ঠিক আছে কিনা? আজকে করালাম ফেস প্লেট। এই 13 নম্বর ক্লাস পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, মানে সরি সমস্যা আছে কিনা সেটা একটু বের করতে হবে। অ্যালার্মের কোথায় কোথায় সমস্যা আছে একটু, মানে আমি তো ফুল ক্লাস নেওয়াটা পসিবল হবে না, তাহলে আপনাদের অনেক লেন্দি হয়ে যাবে। আপনারা যদি বলেন ভাই এটার অ্যালার্ম এটা কিভাবে হচ্ছে, ওটা কিভাবে হচ্ছে, হ্যাঁ ওভাবে করে আমরা একটা ব্যাকআপ ক্লাসের অ্যারেঞ্জ করে ব্যাকআপ ক্লাস নিতে পারি, যে কোন জিনিসগুলো আমি কিভাবে কিভাবে করতেছি। বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি। তাহলে আমি আজকের ক্লাস আর লেন্দি করব না, আজকের ক্লাসটা শেষ। কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো যে এই শুক্রবারে ক্লাস করানো পসিবল হবে না। এই শুক্রবারে, সামনের শুক্রবারে ইনশাল্লাহ হবে, কারণ এই শুক্রবার আমাদের অফিস থেকে একটা ট্যুরে যাওয়া হচ্ছে। তো ওই জন্য আর কি ক্লাস করানো পসিবল হচ্ছে না। আমরা 29 তারিখ যেটা আছে শুক্রবার, 29 তারিখে মনে হয়, একটু দেখে বলে। ভাইয়া আমরা ট্যুর বলতে কোথায় যাওয়া হচ্ছে আপনাদের সবাই মিলে? এটা যাওয়া হচ্ছে সেন্ট মার্টিনে।
সেখানে কি আমরা অ্যাড হতে পারি? অ্যাড হইতে পারেন বলতে আসলে সবকিছু তো ইয়ে করা হয়েছে, মানে অফিসের যারা আছে তারা আর কি সবাই যাচ্ছে। আমাদের নিলেন না, অফিসের সবাই আচ্ছা, যাচ্ছে। আপনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা ট্যুরের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমাদের নিলে তো ভালো হইতো। হ্যাঁ, ভালো হইতো। আপনারা আগামী আমি যে বছরের জন্য রাফাত অপেক্ষা বলছিলাম করেন যে কোথাও যে আচ্ছা, আমরা যাই একটা আগে tour দেখে করবো। আসি, তারপর ইনশাল্লাহ আপনাদেরকেও নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো। আচ্ছা আচ্ছা, না না, আমরা নির্বাচনের পরে এখানে ইনশাল্লাহ তীব্র নিন্দা প্রতিবাদ জানানো কিছু নাই। এটা আসলে অনেক ভালো, আপনারা ঘুরে আসেন, আমরা দোয়া করি ভাইয়া, এতে না কাজে না, আরো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ। আমি কিন্তু সুলতান ভাইয়ের সাথে মানে একদিন কথা হয়েছিল, সুলতান ভাই বলছিল একদিন আমরা রাফাত ভাইরে বলছিলাম। ওটা একটা আমরা ব্যবস্থা করতেছি আপনাদেরকে দেখি ইন্ডাস্ট্রিয়াল কোনো ট্যুরে আমরা শুক্রবার একটা অ্যারেঞ্জ করতে পারি কিনা। আসলে শুক্রবারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে কোন ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে ওই সময় লোক টোক কম থাকে, তো জেনারেল শিফটের লোক টোক তেমন একটা থাকে না, তো দেখা যায় যে ওরা ওই সময় মানুষজন আসলে এবার ভেজাল টেজাল হয় কিনা ওই জন্য ওই ভাই নিতে চায় না আর কি। তারপর আমরা একটু কথাবার্তা বলতেছি, ইনশাল্লাহ শুক্রবারে আমরা একটা অ্যারেঞ্জ করব, ঠিক আছে ভাই? বাকি ক্লাস আমাদের কবে হবে অনলাইনে? হ্যাঁ, অনলাইনে আমি জারির ভাইরে বলছিলাম একটু, মানে আমার এখান থেকে আসলে অনলাইনে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমি যে আইসা না তো নেওয়া শুরু করি, তো তো ওই আপনার হয়তো দেখা যাচ্ছে সোমবারে নিতে বলবো আর কি আমরা একটা প্রজেক্ট নিয়ে। তার আগে আপনারা একটু আমি যে জিনিসগুলো বললাম, এই 13টা ক্লাস, এই 13টা ক্লাস পর্যন্ত একটু ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক ভাই আছে? একটু ওই যে আপনার শিটটা দিয়েন একটু আমাদের, যেটা আচ্ছা, আমি দিয়ে দেখালেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আউটলাইনটা কোর্স